বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই আগস্ট 2025। আমাদের বিজিএস ব্যাচের 22তম ক্লাস এবং মুসলিম আইনের প্রথম ক্লাস। তো মুসলিম আইন এবং হিন্দু আইন, এই দুইটা আইন থেকে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষায় প্রায় 10 মার্কের মতো থাকে এবং লিখিত পরীক্ষায় 100 মার্ক মুসলিম এবং হিন্দু ল নিয়ে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সংবিধানের মতোই গুরুত্বপূর্ণ। মুসলিম ল এবং হিন্দু ল যদি আমরা একটু কষ্ট করি, তাহলে এখান থেকেও আমরা ইনশাল্লাহ ভালো একটা মার্ক তুলতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আলোচনা শুরু করি। দেখেন, মুসলিম আইনের উৎস, অর্থাৎ প্রতিটা আইন, ধরেন আহ, মুসলিম আইন বলেন, হিন্দু আইন বলেন, প্রতিটা আইনের একটা উৎস থাকে, যে কোন উৎস থেকে এই আইনের উৎপত্তি হয়েছে। তো আমরা যখন হিন্দু আইন পড়বো, হিন্দু আইনেরও এরকম উৎস আছে। তো আমরা যদি দেখি যে মুসলিম আইনের উৎস প্রধানত চারটি, এটা গোল্ডেন। মুসলিম আইনের উৎস প্রধানত চারটি। এই চারটা হচ্ছে কি কি দেখেন: পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো পবিত্র কোরআন তো একেবারেই ঐশ্বরিক বাণী, আল্লাহ যেটা সরাসরি রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে যেটা দুনিয়াতে পাঠাইছেন, নাজিল করছেন, জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছেন পবিত্র কোরআন। তো কোরআন আসলে মুসলিম আইনের প্রধান উৎস। এবং কোরআন হচ্ছে একটা সাবস্ট্যান্টিভ ল এর মতো। কোরআনে আহ, যে বিষয়টা বলেছে, সেই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করছে আহ, যে দ্বিতীয় উৎস মুসলিম আইনের হাদিসে। অর্থাৎ আমরা বলতে পারি যে পবিত্র কোরআনে আহ, যে বিষয়টা বলেছে, সেটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে হাদিসে। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পবিত্র কোরআনে সালাত কায়েমের কথা বলা আছে, কিন্তু সেখানে বিস্তারিত যে সালাত কয় রাকাত, কিভাবে পড়তে হবে, যে পদ্ধতিগুলা, এই বিধিবিধানগুলো কিন্তু বিস্তারিত বলা আছে হাদিসে। তো এজন্য পবিত্র কোরআন হচ্ছে মুসলিম আইনের প্রথম প্রধান উৎস। এবং দ্বিতীয় যে উৎস সেটা হচ্ছে হাদিস। তো যদি কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও যদি কোনো কনফ্লিক্ট হয়, সংঘর্ষের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে প্রাধান্য পাবে সর্বদাই পবিত্র কোরআন। তো এরপরে আসছে মুসলিম আইনের যে তৃতীয় উৎস, সেটা হচ্ছে ইজমা, এবং চতুর্থটা হচ্ছে কিয়াস। তো ইজমা এবং কিয়াস কি, এটা আসলে বিস্তারিত ব্যাখ্যার জন্য আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি, দেখেন। একটু পড়ি যে ইজমা আসলে কি। দেখেন, ইজমা হলো মুসলিম পণ্ডিতদের একটি ঐক্যমত্য। মানে মুসলিম যারা পণ্ডিতরা আছেন, তাদের একটা মতে পৌঁছানো। অর্থাৎ যদি এমন কোনো বিষয় থাকে, যে বিষয় কোরআনেও স্পষ্ট করে কিছু বলা নাই, হাদিসেও স্পষ্ট করে কিছু বলা নাই, তখন আহ, মুসলিম যে পণ্ডিতরা আছেন, তারা একটা নির্দিষ্ট মতামতে পৌঁছাবে, যা ইসলামের কোনো নির্দিষ্ট আইনগত বিষয় বা নীতির উপর পৌঁছানো হয়। যখন কোরআন ও হাদিসে কোনো সমস্যার সরাসরি সমাধান পাওয়া যায় না, তখন ইসলামী আইন বিশেষজ্ঞরা, ইসলামী যারা আইন বিশেষজ্ঞ, তাদেরকে মুস্তাহিদ বলে। সম্মিলিতভাবে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। এই সম্মিলিত ঐক্যমত্যকেই ইজমা বলা হয়। অর্থাৎ এটা অনেকটা এরকম যে যখন কোরআনে স্পষ্টভাবে কিছু বলা নাই, হাদিসে স্পষ্টভাবে কিছু বলা নাই, তখন ইসলামিক যে চিন্তাবিদ বা পণ্ডিতরা আছেন, তারা একসাথে আলোচনা করে একটা মতামতে পৌঁছানো বা ঐক্যমতে পৌঁছানো। তো ইজমার মূলনীতি যদি আমরা দেখি, দেখেন ইজমার মূলনীতি, এটি অবশ্যই মুসলিম পণ্ডিতদের একটি সর্বসম্মত সিদ্ধান্ত হতে হবে। অবশ্যই কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে। ইজমার সিদ্ধান্ত সবসময় কোরআন ও হাদিসের নীতির সাথে সংগতিপূর্ণ হতে হবে। এটি কোনোভাবেই এই দুটি মূল উৎসের বিরোধী হতে পারে না। অর্থাৎ আপনি কখনোই ইজমার মাধ্যমে এমন কোনো বিষয়ের অবতরণ করবেন না, যেটা কোরআনের পরিপন্থী বা হাদিসের পরিপন্থী, এরকম করা যাবে না। তারপরে যদি দেখেন সময়ের সীমাবদ্ধতা, সময়ের সীমাবদ্ধতা কি? ইজমা কোনো নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ নয়। এটি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো ইজমা দ্বারা এটি প্রতিস্থাপিত হয়
বা এর ভিত্তি দুর্বল বলে প্রমাণিত হয়। অর্থাৎ ইজমার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা কোনো নির্দিষ্ট সময়ের মাধ্যমে সেটাকে আটকানো যাবে না। অর্থাৎ ওইটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত এটা দুর্বল বলে প্রমাণিত না হয় বা নতুন কোনো ইজমার সৃষ্টি না হয়। তো আমরা ইজমার একটা উদাহরণ পড়ি, দেখেন। উদাহরণ, ইজমার একটি উদাহরণ: কোরআন এবং হাদিসে সরাসরি এমন কোনো নির্দেশ নেই যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার দাফন কাফনের খরচ করা হবে। কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই যে মৃত ব্যক্তির যে দাফন কাফনের যে খরচ, এটা তার ও মৃত ব্যক্তির সম্পত্তি থেকে নেওয়া হবে, এরকম কোনো বিধান স্পষ্টভাবে বলা নাই। কিন্তু সাহাবীগণ, মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গীগণ এই বিষয়ে একমত হয়েছিলেন যে মৃত ব্যক্তির ঋণের মতো তার দাফন কাফনের খরচও তার সম্পত্তি থেকে প্রথমে পরিশোধ করা হবে। ইসলামে আছে, ধরেন যে কোরআন হাদিসে আছে যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করতে হবে, কিন্তু এটা ছিল না যে মৃত ব্যক্তির দাফন কাফনের যে ব্যয়, এটা তার সম্পত্তি থেকে ব্যয় করতে হবে, এটা ছিল না। তখন যে সাহাবীরা তারা একমতে পৌঁছালেন যে মৃত ব্যক্তির ঋণ যেরকম তার সম্পত্তি থেকে পরিশোধ করতে হয়, তো তার দাফন কাফনের ব্যয়ও সর্বপ্রথম তার সম্পত্তি থেকে পরিশোধ করবে। এরপর বাকি সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হবে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আম, কোনো সয় সম্পত্তি রেখে মৃত্যুবরণ করে, সর্বপ্রথম তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের যে ব্যয়, এটা নির্বাহ করা হবে। অতঃপর তার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণ পরিশোধ করা হবে। তারপরে গিয়ে সেটা তার যে বৈধ প্রতিনিধি আছে তাদের মধ্যে বাটোয়ারা করা হবে। এই সর্বসম্মত সিদ্ধান্তটাই একটি ইজমায়ের উদাহরণ। তাহলে ইজমা বলতে আসলে ঐক্যমত্য বোঝাচ্ছে, যখন কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো মতামত নেই, তখন ইসলামিক যে পণ্ডিতরা আছেন তারা ঐক্যমত্যে পৌঁছানোকেই বলা হয় ইজমা। একইভাবে কোরআন এবং হাদিসে ট্রাফিক আইন বা আধুনিক ব্যাংকিং এর মতো নতুন সমস্যার সরাসরি সমাধান নেই। কোরআন এবং হাদিসে ট্রাফিক আইন বলেন বা আধুনিক যে ব্যাংকিং আইন, ইসলামিক যে ব্যাংক ব্যবস্থা, এই সম্পর্কিত কোনো বিধান কোরআন হাদিসে নেই, স্পষ্ট কোনো বিধান নেই। এই ধরনের ক্ষেত্রে ইসলামী আইন বিশেষজ্ঞরা ইজমার মাধ্যমে নতুন বিধান তৈরি করতে পারে। তো তাহলে মুসলিম আইনের প্রধান উৎস কোরআন, অতঃপর হাদিস, এবং অতঃপর হচ্ছে ইজমা। কোরআন এবং হাদিসে যদি স্পষ্টত কোনো বিধান না থাকে, তাহলে ইসলামিক পণ্ডিতগণ আহ যে ঐকমত্যে পৌঁছান, যে সিদ্ধান্ত নেন, তবে ওই সিদ্ধান্ত অবশ্যই কোরআন হাদিসের পরিপন্থী হবে না। এটাকেই বলা হচ্ছে আপনার ইজমা। এরপরে আমরা যদি চলে আসি যে মুসলিম আইনের চতুর্থ উৎস, চতুর্থ উৎসকে বলে কিয়াস। কিয়াসটা আসলে কি? কিয়াস, দেখেন, কিয়াস হলো আহ ইসলামিক আইনশাস্ত্র, ইসলামিক যে আইনশাস্ত্র, এটাকে বলে ফিকহ। ফিকহ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যার মাধ্যমে নতুন কোনো সমস্যার সমাধান বের করা হয়। যখন কোরআন, সুন্নাহ বা ইজমাতে সরাসরি কোনো বিষয় সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় না, তখন কিয়াস ব্যবহার করা হয়। অর্থাৎ এইভাবে চিন্তা করেন, যখন কোনো একটা নির্দিষ্ট ঘটনা, সেটা কোরআনে স্পষ্টভাবে বলা নাই, আহ হাদিসে বলা নাই, বা আম, ইজমার মাধ্যমেও সেটার সমাধান করা যাচ্ছে না, তখন যেটার সহায়তা নিতে হবে সেটা হচ্ছে কিয়াস। তো সহজ কথায়, কিয়াস হলো একটি পরিচিত সমস্যার সমাধানের সাথে অপরিচিত বা নতুন কোনো সমস্যার তুলনা করা। কিয়াস হলো এরকম যে আপনার নতুন একটা পরিচিত একটা সমস্যা যেটা কোরআন হাদিসে আছে, কিন্তু একই টাইপের অন্য কোনো সমস্যা যদি উদ্ভব হয়, সরাসরি ওই সম্পর্কিত কোনো বিধান কোরআন হাদিসে নাই, তো তখন কিয়াসের মাধ্যমে ওই নতুন বিষয়টার বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ, এটা করা হয়। দেখেন, এই তুলনার ভিত্তি হলো দুটি সমস্যার মধ্যে একটি অভিন্ন কারণ ইল্লাত বা যুক্তিসঙ্গত সাদৃশ্য খুঁজে বের করা। কিভাবে, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন, কিয়াসের উদাহরণ, একটি সাধারণ উদাহরণ হলো মদ্যপানের বিষয়ে কিয়াস। মদ্যপানের বিষয়ে কিয়াস, আচ্ছা, একটু wait। পরিচিত সমস্যা, দেখেন, কোরআনে সরাসরি বলা আছে যে মদ পান করা হারাম। এর কারণ হলো এটি মানুষকে মাতাল করে এবং বিবেককে আচ্ছন্ন করে। কোরআনে সরাসরি বলাই আছে যে মদ পান করা হারাম, এবং এটা মানুষকে মাতাল করে এবং বিবেককে আচ্ছন্ন করে। নতুন সমস্যা, দেখেন, এখন যদি এমন কোন নতুন ধরনের পানীয় বা মাদক দ্রব্য তৈরি হয় যা কোরআনে বা হাদিসের সময় ছিল না, তাহলে এর বিধান কি হবে? এখন মদের পরে তো অনেক প্রকার নেশার উদ্ভব হয়েছে। অবশ্যই সেই আমলে ইয়াবা ছিল না, বা অন্যান্য যে
নতুন যে বিধিবিধান ছিল সেইগুলো হয়তো বা ছিল না। তো সেই ক্ষেত্রে আপনার যে নতুন সমস্যার ক্ষেত্রে তাহলে ওই রিলেটেড কোরআন হাদিসে যেটা আছে সেটা অনুসরণ করা হবে। কিভাবে দেখেন, পরিচিত বিধান মদ পান করা হারাম, পরিচিত কারণ মদ মানুষকে মাতাল করে, তার নতুন সমস্যা হলো নতুন মাদক দ্রব্য, এই মাদকও মানুষকে মাতাল করে। যেহেতু নতুন মাদক দ্রব্যের মধ্যে মদের মতো একই কারণে মাতাল করা বিদ্যমান, তাই কিয়াসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই নতুন মাদকও হারামের অন্তর্ভুক্ত হবে। এইভাবে কিয়াস অতীতের আইনের বিধানের মূল কারণ বা উদ্দেশ্যকে বিবেচনা করে বর্তমানে নতুন সমস্যার সমাধান দেয়। তো এখন প্রশ্ন হলো যে তাহলে কিয়াস আর ইজমার মধ্যে পার্থক্য কি? ইজমা হলো যে ওই রিলেটেড কোনো কথাই কোরআন হাদিসে নাই, তখন ইসলামী পণ্ডিতরা ওই বিষয়ে একটা ঐক্যমত্যে পৌঁছাইতেন, এটা হলো ইজমা। আর কিয়াস হলো যখন ওই সংক্রান্ত একটা বিধান আহ কোরআন হাদিসে আছে, বাট নতুন ওই রিলেটেড আর একটা বিধানের উদ্ভব হয়েছে, কিন্তু একই রকমের বিধান, কিন্তু ওই বিধান সম্পর্কে কোরআন হাদিসে স্পষ্ট কিছু নাই। যেরকম মদ বলছে হারাম, কিন্তু অনেক নেশা জাতীয় দ্রব্য আছে মদের মতোই মাতাল তৈরি করে। তাহলে সেইগুলারে হারাম হারাম করা হবে কিসের মাধ্যমে বলেন? কিয়াসের মাধ্যমে। তো আপনারা কি ইজমা এবং কিয়াসের মধ্যে পার্থক্য বুঝছেন কিনা একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অন্যরা? তানভীর আলম খান সাহেব। জি, মানে ইজমা কিয়াস সম্পর্কে আগে থেকে যেটা জানতাম যে ইজমা হচ্ছে বা, মানে আলেম ওলামাদের ঐকমত্য। আর হুম। কিয়াস হচ্ছে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে পূর্বের কোনো একটা উদাহরণকে ফলো করে নতুন পরিস্থিতি মোকাবেলা করা। মানে যেমন একটা উদাহরণ হিসেবে এরকম বলা হয়েছিল, আমরা বোধহয় ইসলাম শিক্ষা বইতে পড়ছিলাম, আপনিও বোধহয় পড়ছেন, একই একই বই আমরা পড়ছি। ওই 9-10-এর কথা বলতেছি। যে আপনার হচ্ছে ইয়েমেনে একজন গভর্নরকে পাঠানো হলো। পরে তাকে প্রথমে বলা হলো যে তুমি প্রথম সমস্যাটা কোথা থেকে খুঁজবা, বললো আমি কোরআন থেকে। হে আল্লাহর রাসূল, আমি কোরআন থেকে সমস্যাটা সমাধান করব। তারপরে বললো যে কোথা থেকে, পরে বলতেছে আমি যদি কোরআনে না পাও, তখন বলতেছে যে আমি তাহলে আপনার আহ, আ- আপনার শেখানো আহ, নীতিকে ফলো করব। মানে হাদিস ফলো করার কথা বলছে। আহ, তারপরে বলছে যদি হাদিসে না পাও, তখন বলতেছে তাহলে আমি মুমিনদের নিয়ে ঐক্যমত্য করে যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নেব। পরে বলতেছে যদি সেটাও সম্ভব না হয়, তখন বলতেছে তাহলে অনুরূপ কোনো ঘটনাকে যথাসম্ভব অনুসরণ করে নতুন পরিস্থিতিতে নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে আমি সিদ্ধান্ত নেব। তো এটা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা এবং কিয়াসের আহ, মানে একটা আহ, ইয়ে আর কি। সম্পর্ক নাকি? জি। আচ্ছা, অন্য কেউ বলেন, কোনো সমস্যা আছে? আচ্ছা দেখেন, তো তাহলে মোটামুটি আমরা এখান থেকে ধারণা লাভ করলাম, এবং পরীক্ষায় লিখিত পরীক্ষায় মাঝে মাঝে দু একবার এসেছে যে মুসলিম আইনের বিভিন্ন উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। তো আপনাদের মোটামুটি এই ধারণাগুলো যদি থাকে তাহলে এটাই পরীক্ষায় লিখতে পারবেন। মুসলিম আইনের তাহলে মূল উৎস হচ্ছে চারটি। মুসলিম আইনের উৎস প্রধানত চারটি, এছাড়া অন্যান্য উৎসগুলো আছে। এর মধ্যে যে অন্যান্য উৎসগুলোর মধ্যে যেটা আছে দেখেন, ইস্তিসান, ইস্তিসালা, ইস্তিদলাল, ইস্তিহাদ এবং তাকলিদ। তো এগুলা আসলে প্রতিটা আসলে মনে রাখা তো সম্ভব না, মানে সম্ভব বলতে জটিল হয়ে যাবে। তো যেগুলো আমাদের একটু মনে রাখতে হবে বা অর্থগুলো মনে রাখতে হবে সেইগুলাই পড়বো। দেখেন, প্রথমে আমরা এই যে ইস্তিসান, ইস্তিহসান, এটা সম্পর্কে একটু জানবো। ইস্তিসান আসলে আহ একটু যদি দেখি, দেখেন যে এর অর্থ হলো ইস্তিসান, আর শব্দটি আরবি, যার আভিধানিক অর্থ হলো কোনো কিছুকে ভালো মনে করা বা উত্তম বিবেচনা করা। অর্থাৎ যখন একাধিক পদ্ধতি আছে, একটা সমস্যার জন্য একাধিক সমাধান আছে, তখন ওই সমস্যাগুলো সমাধানগুলোর মধ্যে
যেটা সবচেয়ে মানে যৌক্তিক বা যেটা সবচেয়ে উত্তম, সেটাকেই অনুমোদন করাই হলো আপনার ইস্তিসান। তো বিষয়টা কি? ইসলামী আইনশাস্ত্রের ফিকাহ পরিভাষায় ইস্তিসান হলো এমন একটি পদ্ধতি যেখানে বিশেষ ক্ষেত্রে একটি আইনি বিধানের কঠোর প্রয়োগ থেকে সরে এসে এমন একটি নমনীয় কল্যাণমূলক সমাধান করা হয় যা জনস্বার্থ ও সুবিবেচনাকে অগ্রাধিকার দেয়। এক্সকিউজ মি একটু। আচ্ছা, আমরা শুরু করি, দেখেন। তো তাহলে আম, সাধারণত এটি কিয়াস সাদৃশ্যমূলক যুক্তি এর কঠোর ফলাফলের পরিবর্তে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করে যদি সেই ব্যতিক্রমী সিদ্ধান্তটি সাধারণ মানুষের জন্য বেশি উপকারী, ন্যায্য এবং সুবিধাজনক হয়। সংক্ষেপে, ইস্তিহসান হলো ইসলামী আইনের একটি পদ্ধতি যা মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য আইনকে মানবিক ও যুক্তিসঙ্গতভাবে প্রয়োগ করতে সহায়তা করে। তো এটা আমরা বলতে পারি যে যেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এই বিধানগুলো এই বিধানে যে বিষয় সম্পর্কে সুস্পষ্ট বিধান নাই, সেই ক্ষেত্রে প্রয়োগ হবে ইস্তিসানের। তো ইস্তিসান কি? ইস্তিসান হলো ইসলামী আইনের একটি পদ্ধতি যার মাধ্যমে বিশেষ ক্ষেত্রে কঠোর আইনি বিধানের পরিবর্তে জনস্বার্থ বা সুবিবেচনাকে অগ্রাধিকার দেওয়া হয়। তো উদাহরণ দিলে ভালো বুঝবেন যে, যদি এটা আমরা একটু দেখি, যে এর মূল লক্ষ্য হলো এমন একটি সমাধান খুঁজে বের করা যা ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত, মানুষের সুবিধাজনক। স্টেশনের মূল ধারণা, স্টেশনের আক্ষরিক অর্থ হলো কোনো কিছুকে ভালো বলে মনে করা। এটি কোরআন, সুন্নাহ, ইজমা, ঐক্যমত্য, কিয়াস, সাদৃশ্যমূলক যুক্তি এর পাশাপাশি ইসলামী আইনের একটি গৌণ উৎস হিসেবে পরিচিত। মুখ্য না, এটা হলো গৌণ উৎস। যখন কোনো আইনি বিধান তার কঠোরতার কারণে সমাজে অসুবিধা বা ক্ষতি সৃষ্টি করে, তখন ইস্তিসান প্রয়োগ করে সেই বিধানের পরিবর্তে একটি নমনীয় এবং কল্যাণমূলক বিকল্প গ্রহণ করা হয়। তো আমরা একটি উদাহরণে আসি, যে ইস্তেহসানের উদাহরণ, ইমাম আবু হানিফা ও তার অনুসারীরা এই পদ্ধতির বহুল ব্যবহার করেছেন। তো কিভাবে দেখা যাক? পানির পাত্রের উদাহরণ ধরা যাক। একটি ছোট জলাধারে, যেমন একটি বালতি, কোনো ময়লা পড়েছে, একটা বালতিতে ময়লা পড়েছে। কিয়াসের সাদৃশ্যমূলক যুক্তি নিয়ম অনুযায়ী এই পানি ব্যবহার করা যাবে না, কারণ এটি নাপাক হয়ে গেছে। কিয়াসে বলা আছে, ধরেন যদি কোনো পানিতে কোনো ময়লা পড়ে, যদি এটা নাপাক হয়ে যায়, সেটা আর ব্যবহার করা যাবে না। কিন্তু ইস্তিসানের দৃষ্টিকোণ থেকে এই বিধান সমাজে ব্যাপক অসুবিধা সৃষ্টি করতে পারে, বিশেষত যেখানে পানির অভাব রয়েছে। কিন্তু আমাদের সমাজে এমন বিধান থাকতে মানে এরকম অনেক জায়গা আছে যে জায়গায় পানির অভাব। এখানে ইস্তিসান প্রয়োগ করে বলা হয় যে যদি এই ময়লা এমন কিছু হয় যা সাধারণত পানির সঙ্গে মিশে যায়, যেমন শুকনো কাদা, এবং পানির রং, গন্ধ বা স্বাদের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই পানি ব্যবহার করা যাবে। এটি মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য একটি মানবিক এবং যুক্তিসঙ্গত সমাধান। অর্থাৎ এটা তখনই ব্যবহার করা যেতে পারে যে স্টেশন প্রয়োগ করে বলা হয় যে যদি এমন কোনো ময়লা যা সাধারণত মাটি পানির সঙ্গে মিশে যায়, যেমন শুকনো কাদা, তাহলে যে এলাকায় পানির অভাব আছে সে এলাকার ক্ষেত্রে বলা যেতে পারে যে যে সাধারণত কাদা মিশে গেলেও পানির রং, গন্ধ বা স্বাদের কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে এটি ব্যবহার করা যাবে। তো এছাড়া আর একটা উদাহরণ যদি দেখি, যে নির্মাণ কাজের উদাহরণ, ধরুন একজন শ্রমিককে একটি বাড়ি নির্মাণের জন্য মজুরি দেওয়া হয়েছে। কাজটি শেষ হওয়ার আগেই শ্রমিকটি মারা গেল। তো কিয়াসের নিয়ম অনুসারে চুক্তি অসম্পূর্ণ থাকায় চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং মালিক শ্রমিককে কোনো অর্থ দিতে বাধ্য নয়। কিয়াসের যে বিধান আছে সেখানে বলতেছে যে যেহেতু কাজ সারার আগেই সে মারা গেছে, তো এক্ষেত্রে শ্রমিককে কোনো অর্থ দিতে মালিক বাধ্য নয়। কিন্তু ইস্তিসানের মাধ্যমে বলা যায় যে শ্রমিক যে পরিমাণ কাজ সম্পন্ন করেছে তার ন্যায্য মজুরি তার উত্তরাধিকারীকে দিতে হবে। এটি মানবিক এবং ন্যায় বিচারের দিক থেকে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। তো তাহলে কিয়াস এবং আপনার ইস্তিসানের মধ্যে পার্থক্য কি? এটি সাধারণত পূর্ববর্তী কোনো আইনি বিধানের সঙ্গে সাদৃশ্য খুঁজে, ওই যে মদ খাওয়া হারাম, অন্যান্য নিশাদ্রব্য জাতীয় দ্রব্য হারাম, বের করে একটি নতুন বিধান প্রতিষ্ঠা করে। এটি হলো নির্দিষ্ট আইনি যুক্তির কঠোর প্রয়োগ। এটা হলো কিয়াস। আর ইস্তিসান হলো কিয়াসের যে কঠোরতার সৃষ্টি হয়েছে সেটা থেকে একটু নমনীয় দিকে যাওয়া। এটি কিয়াসের কঠোরতা থেকে সরে এসে এমন একটি বিধান গ্রহণ করে যা জনস্বার্থ ও সুবিবেচনার উপর ভিত্তি করে গঠিত। এটি মূলত একটি ব্যতিক্রমী পদ্ধতি যা সমাজের কল্যাণ নিশ্চিত করে। তো সংক্ষেপে, ইস্তিসান হলো ইসলামী
প্রয়োগের ক্ষেত্রে একটি নমনীয় মানবিক পদ্ধতি, যা কিয়াসের কঠোর প্রয়োগের ফলে সৃষ্ট অসুবিধা দূর করে এবং জনকল্যাণ নিশ্চিত করে। তো এই হলো মোটামুটি আমাদের কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এবং ইস্তেসান এগুলা। তো আমরা আবার বইতে ফেরত চলে যাই, দেখেন এছাড়াও আর ও বেশ কয়েকটা পদ্ধতি আছে, ইস্তিদালাল, ইস্তিসালাহ, ইস্তিহাদ, তাকলিদ, এগুলা একটু পরে আসতেছি। তো আমরা প্রথমে চলে আসি, দেখেন মুসলিম সম্প্রদায় এবং ইসলামী মতবাদ। মুসলিমগণ প্রধানত গোল দিবেন দুইটি সম্প্রদায় বিভক্ত। মুসলিমগণ দুইটি সম্প্রদায় বিভক্ত, একটা হলো সুন্নি আর একটা হলো শিয়া। তো সুন্নিগণ আবার চারটা উপসম্প্রদায় বিভক্ত: হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। তাহলে যদি আপনাকে বলে মুসলিমগণ কয়টি সম্প্রদায়ে বিভক্ত, কয়টা? দুইটা, শিয়া ও সুন্নি বা সুন্নি ও শিয়া। আবার সুন্নিগণ উপসম্প্রদায় চারটা। তো বাংলাদেশে ইসলামী আইনের প্রয়োগ, এটা এখান থেকে প্রশ্ন এসেছিল একবার, যে দেখেন যে মুসলিম ব্যক্তিগত শরিয়া আইন 1937, এটা আন্ডারলাইন করেন, দ্য মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। বাংলাদেশে শরিয়া আইনের প্রয়োগ এবং এর পরিধি নিয়ে আলোচনা করা হয়েছে। এই আইনে গোল দিবেন 10টি ক্ষেত্রে শরিয়াত আইনকে প্রযোজ্য করেছে। 10টি ক্ষেত্রে শরিয়া যে আইনটা এটা প্রযোজ্য করছে, যেমন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, দান, ভরণ পোষণ ইত্যাদি। এই আইনটি আন্ডারলাইন করবেন, শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুসলিম শরিয়া আইনের প্রয়োগ কোন আইনের মাধ্যমে করা হয় বাংলাদেশে, কি বলবেন বলেন তো? আহ মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। আচ্ছা, তো এই আইনে মোট কয়টা বিষয় নিয়ে আলোচনা করছে? 10টা। এখন আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। 17 জিএস পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে অ্যানালজিক্যাল ডিডাকশন। অ্যানালজিক্যাল ডিডাকশন মুসলিম আইনের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো এখানে দেখেন উত্তরে বলছে যে উৎস। উৎস কেন? মুসলিম আইনের উৎস প্রধানত চারটি: পবিত্র কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কিয়াস বলতে অ্যানালজিক্যাল ডিডাকশন বা তথা সাদৃশ্য অনুমানকে বোঝায়। তো অ্যানালজিক্যাল ডিডাকশন শব্দের অর্থ সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান মানে একটা বিষয় অলরেডি আছে, সেই বিষয়ে নতুন কোনো বিষয়ের যদি সৃষ্টি হয় সেটা সম্পর্কে অনুমান করা, পূর্বের বিষয় থেকে একই ধরনের বিষয় সম্পর্কে অনুমান করা, এটাই হলো অ্যানালজিক্যাল ডিডাকশন। কিয়াস হলো যুক্তিভিত্তিক অনুমান করার একটি প্রক্রিয়া, যা দ্বারা কোরআন, হাদিস বা ইজমাতের সমাধান নেই এমন বিষয়ে ইসলামিক জুরিস্টগণ যুক্তি নির্ভর সমাধান দিয়ে থাকে। আচ্ছা, তো চলে আসি আমরা পরের প্রশ্নটা, কোনটি ডক্ট্রিন অফ জুরিস্টিক প্রিফারেন্স? ইস্তিসালা, ইস্তিহাদ, ইস্তিসান, ইস্তিদালাল। ডক্ট্রিন অফ জুরিস্টিক প্রিফারেন্স এটা হলো অ্যাকচুয়ালি আপনার, এই যে দেখেন উত্তর হবে হচ্ছে ইস্তিসান। তো ইস্তিসান কেন? ইস্তিসান অলরেডি আমরা পড়ছি। ইস্তিসান অর্থ হলো সমর্থন বা অনুমোদন। ইস্তিসান বা গ্রহণীয় আইন কোনো ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের আইন উপস্থিত হয় এবং প্রযোজ্য বলে প্রতীয়মান হয়, তখন দুর্বল ভিত্তিক আইন অপেক্ষা দৃঢ় ভিত্তিক আইন প্রাধান্য লাভ করে। যেমন ইসলামের আইন হলো যে সকল বিষয় যা ধৌত করা হয় তা কাপড়ের ন্যায় নিংড়াতে ও মুচড়াতে হবে। ইসলামে ধরেন আইনে আছে যে যা ধৌত করতে হবে তা কাপড়ের ন্যায় নিংড়াতে হবে বা মুচড়াতে হবে, কিন্তু যেহেতু কোনো পাত্র বা হাঁড়িকে মুচড়ানো সম্ভব নয়, সেই কারণে এটা সুস্পষ্ট যে এটাকে নিংড়ানো বা মুচড়ানো ছাড়াই পরিষ্কার করতে হবে। তো এতক্ষণ ধরে আমরা ইস্তিসান কিন্তু পড়ছি। ইস্তিসান অর্থ হলো যে আপনার কি আছে যেটা কঠোরতার সৃষ্টি করছে সেটার একটু সহজবোধ্য ভাবে উপস্থাপন করা, এটাই হলো ইস্তিসান। এবং ইস্তিসানের অর্থ হলো আপনার এই যে যদি দেখেন সমর্থন বা অনুমোদন। তো এটার আরেকটা নাম হচ্ছে ডক্ট্রিন অফ জুরিস্টিক প্রিফারেন্স। ডক্ট্রিন অফ জুরিস্টিক প্রিফারেন্স। তো সেলফ প্র্যাকটিসে যদি আমরা চলে আসি, মুসলিম আইনের প্রধানত উৎস কয়টি? চারটি। আহ, এটা দেখেন 3 নং প্রশ্নটা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ও তার শিষ্যগণের মধ্যকার মতৈক্য হলো ইজমা। ইজমা অর্থ হলো আন্ডারলাইন করেন অনুমান, সংগ্রহ বা একত্রীকরণ। আইনগত অধিকার এবং কোনো দায়িত্ব পালনের প্রশ্নে ইসলামের পণ্ডিত ব্যক্তিগণ কোনো ঐক্যমত্যে উপনীত হয়ে সমস্যা সমাধানের উপযোগী যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ইজমা নামে পরিচিত। আমরা 4 নম্বরে চলে আসি,
যখন ইসলামী আইনের প্রথম তিনটি উৎস অর্থাৎ কুরআন, হাদিস, ইজমা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, তখন ওইগুলো হতে তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রাপ্ত সাদৃশ্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটা হলো কি? কিয়াস। 5 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে একাধিক সমাধান থাকে, তখন ইসলামী আইনজ্ঞরা সর্বাধিক গ্রহণীয় সমাধান গ্রহণ করবে। এটা এই যে ইস্তিসান নামে পরিচিত। এটা গুরুত্বপূর্ণ। ইস্তিসালা শব্দের অর্থ দেখেন, ইস্তিসালা, ইস্তিসালা শব্দের অর্থ হচ্ছে, ইস্তিসালা শব্দের অর্থ জনস্বার্থে আইন, এতটুকু মনে রাখলেই হবে, ইস্তিসালা জনস্বার্থে আইন। আচ্ছা, এটা যদি দেখেন, এক বস্তু হতে অন্য বস্তু অনুমান করা হলো ইস্তিদলাল, এটা আমাদের বিস্তারিত পড়ার দরকার নাই, জাস্ট ওই যে ইস্তিসালা মানে জনস্বার্থে আইন, আর এক বস্তু থেকে আর এক বস্তু অনুমান হলো ইস্তিদলাল। আর মুসলিমগণ প্রধানত কয়টি সম্প্রদায়ে বিভক্ত? এরা হচ্ছে 2টি সম্প্রদায়ে বিভক্ত। 9 নং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে মুসলিম ব্যক্তিগত শরিয়া প্রয়োগ আইন 1937-এর অধীন মুসলিমদের কয়টি বিষয়ের ক্ষেত্রে মুসলিম আইন প্রয়োগ হবে? 10টি। মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 কবে থেকে কার্যকর হয়? 7 অক্টোবর 1937। আহ, এবং এটা গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্নটা, ইসলামিক জুরিসপ্রুডেন্সের বিজ্ঞান হলো ফিকা। ফিকা, ইসলামিক জুরিসপ্রুডেন্সের বিজ্ঞান হলো ফিকা। আর নিম্নলিখিত, এটা বিবিআই 12 নং, নিম্নলিখিত কোন ব্যক্তির প্রতি মুসলিম আইন প্রযোজ্য হবে? জন্মসূত্রে মুসলিম আর ধর্মগ্রহণের মাধ্যমে মুসলিম, উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অতঃপর 13 নং প্রশ্নটা যদি একটু পড়ি, যে কোনো ব্যক্তি মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937-এর 2 ধারার সুবিধা ভোগ করতে পারবে যদি তিনি নির্ধারিত কর্তৃপক্ষকে এই মর্মে প্রতিষ্ঠিত করতে পারে যে তিনি একজন মুসলিম, তিনি 1872 সালে চুক্তি আইনের অধীন চুক্তি সম্পাদনের যোগ্য, তিনি বাংলাদেশের নাগরিক, উপরের সবগুলো। আচ্ছা, যদি আপনাদের কারো মনে কৌতূহল জাগে যে মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937-এ কি আছে, তাহলে আপনারা একটু গুগল থেকে সার্চ দিয়ে পড়ে নিয়েন, বাট আমাদের এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই জায়গা যতটুকু জানছি এতটুকু জানলেই যথেষ্ট ইনশাল্লাহ। তো মুসলিম আইনের যে আমরা উৎস পড়লাম, এই উৎস নিয়ে আম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা পরের টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা মুসলিম বিবাহ, এখান থেকে 1 মার্ক পাবেন। এমসিকিউতে এখান থেকে 1 মার্ক আসে, এবং লিখিত পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে নিম্নের কোন বিবাহটি বৈধ, নিম্নের কোন বিবাহটি, মানে বিবাহের ফলাফল আলোচনা করো, বা বিবাহ কি, বিভিন্ন প্রকার বিবাহ সম্পর্কে আলোচনা করো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার এখানে একটা 12 নম্বর যে প্রশ্নটা পড়লাম স্যার প্র্যাকটিসে, যে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন ব্যক্তির প্রতি মুসলিম আইন প্রযোজ্য হবে। তো দুটো অপশন দিচ্ছে, যে জন্মসূত্রে মুসলিম আর ধর্মগ্রহণের মাধ্যমে মুসলিম। মানে এটা হুম। আসলে কি বাংলাদেশি মুসলিম আইনের কথা বলা হয়েছে, নাকি এই যে এখানে তো ঘ এই যে অপশনটা এই বাদ আইন, দেওয়া এই যে হয়েছে? এই আইনে বলছে মুসলিম পার্সোনাল ল শরিয়া অ্যাপ্লিকেশন অ্যাক্ট, এই আইনে ও, বলছে। এটা তো শুধু বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলেই প্রযোজ্য নাকি? আহ, এখন ওদের দেশে এখন ওই মুহূর্তে আছে কিনা জানি না, তবে বাংলাদেশে প্রযোজ্য আছে। স্যার আচ্ছা ওই বুঝতে- সময় তো ভারতীয় উপমহাদেশ ছিল স্যার। হুম। হুম, জি হ্যাঁ হ্যাঁ, ছিল। বাট মানে অল ইন্ডিয়া, অল ব্রিটিশ ইন্ডিয়াতে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, প্রযোজ্য। তো এখন তো ওদের দেশে আছে কিনা সেটা তো আমরা জানি না, আমাদের দেশে এটা এখনো প্রযোজ্য আছে সেটা বলতেছি। 37-এ হয়েছিল ওই মুহূর্তে তো আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন। তো ওই মুহূর্তে তো সব যা সবার জন্যই ছিল, বাট এখন তো এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য, এখন ওদের দেশে আছে কিনা এই সম্পর্কে জানা নেই। হ্যাঁ, হাবিব সাহেব বলেন। এই যে মুসলিম আইনের উৎস হিসাবে ইস্তিশান, ইস্তিসালা, ইস্তিদলাল এই যে বিষয়গুলো বলা হয়েছে, হ্যাঁ, আহ, এটা মানে প্রকৃতপক্ষে উৎস হিসাবে মানে কোথা থেকে কালেক্ট করা হয়েছে এই তথ্যগুলা? এখানে কোনো সোর্স তো পাচ্ছি না। এটা কি এই যে মুসলিম শরিয়া আইনে বলা হয়েছে, নাকি এই যে পার্সোনাল ল ওই আইনে আছে? এখন উৎসগুলো আবার কোন উৎস থেকে আসছে এটা হলো আপনার প্রশ্ন, তাই তো? জি স্যার, মানে এগুলাই যে উৎস হিসেবে ধরা হবে, এটা গ্রহণযোগ্যতাটা আচ্ছা, কি? উৎস আসলে কোন উৎস থেকে, উৎসই তো একটা উৎস, মানে এগুলা থেকেই মুসলিম আইন আমাদের মানে
বিষয়টা হচ্ছে যে এরকম যে মুসলিম আইনের বিবাহ সংক্রান্ত নিয়ম, উইল সংক্রান্ত নিয়ম, তারপরে অগ্রকয় সংক্রান্ত নিয়ম, এইগুলার ক্ষেত্রে কোন বিধিবিধানগুলো ফলো করা হবে, সেই ক্ষেত্রে বলছে যে পবিত্র কোরআনে যা আছে, হাদিসে যা আছে, ইজমাতে যা আছে, কি আছে যা আসছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এই যে যে চারটা উৎস, বা এই যে যে ইস্তিসান ইস্তিসালা, এই উৎসগুলো আবার কোথা থেকে আসছে, তাই তো? আচ্ছা, জি স্যার, এই এই কোরআন হাদিস উৎসগুলো ইজমা আসলে কিয়াসের ওই যে, মাধ্যমেই তো। হ্যাঁ, ইসলামিক জি। জুরিসপ্রুডেন্সের বিষয়বস্তু, এটা আসলে ওই কোনো নির্দিষ্ট জায়গা থেকে আসে নাই। এখানে ওভারঅল এইভাবে আলোচনা করছে যে এইগুলাই হচ্ছে মুসলিম আইনের উৎস। মানে নির্দিষ্ট কোনো বই, গ্রন্থ, আইন এই জায়গা বলে নাই যে এই চারটাই উৎস। বুঝতে পারছেন? এমনিতে তো কোরআন হাদিসে আগে যতটুকু আলেমদের থেকে শুনছি বা নিজেরা পড়াশোনা করছি ওই সময় পর্যন্ত জানতাম যে ইসলামী আইনের উৎস হলো কোরআন হাদিস, আর পরে হলো যে ইজমা এবং কিয়াস। জি। এখন আর এইগুলো আসছে এই যে এখান থেকে এই যে এই প্রশ্ন, যে আপনার ফিকাহ, এই যে ইসলামিক জুরিসপ্রুডেন্সের বিজ্ঞান হলো ফিকাহ, তো ওখানেই বলা আছে হ্যাঁ, এই সম্পর্কে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে যেখানে ওই যে অস্পষ্টতা আছে সেখানে অপশন গুলার সুযোগ আছে আর কি, জি অন্য জি গুলাতে জি দেওয়ার। জি। বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা বিবাহে চলে যাই, আসেন। যারা যারা বিবাহ করেন নাই, তানভীর আলম খানের বিবাহ সামনে, আসেন আমরা বিবাহে চলে যাই। আহ স্যার আপনিও গুজব ছড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা, দেখেন। আচ্ছা, এটা গুজব কেন হবে ভাই? আপনারা যারা আহ মানে অবিবাহিত এই জায়গা আছেন, তাদের বিবাহ কি সবার সামনে না? ও আচ্ছা এটা আচ্ছা, জি বলেন। জি জি। জি দেখছেন? তো উম, জি আসলে। তানভীর আলম খান ধরা পড়ে গেছে যে ঠাকুর ঘরে কে রে, তানভীর আলম খান বলছে আমি কলা খাইনি। ঠিক আছে? তো এই জায়গা তো বিয়ে সামনে, অবশ্যই আপনার আছে, শাকিলের আছে, যার যার বিবাহ অবিবাহিত তাদেরই সামনে বিবাহ। দেখেন, তো মুসলিম বিবাহ, ম্যারিজ, বিবাহের অর্থ দেখেন, ম্যারিজ, ম্যারিজের আরবি শব্দ হলো নিকাহ, যার আক্ষরিক অর্থ একত্রে অংশগ্রহণ বা জয়নিং টুগেদার। তো তাহলে বিবাহ যেটাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে বলে ম্যারিজ, আরবিতে সেটা হলো কি বলেন, নিকাহ। এবং এর অর্থ হলো একত্রে অংশগ্রহণ। বিবাহ হলো যৌন সহবাস এবং সন্তান উৎপাদনের বৈধতার চুক্তি। তো বিবাহ একটি চুক্তি আমাদের ইসলামিক মানে আইন অনুসারে। বিবাহ কিন্তু একটা আহ, ধর্মীয় আচার না, এটা একটা চুক্তি। দেখেন, ইসলামী বিবাহ হলো একটি চুক্তি, দেওয়ানি চুক্তি, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান না, রিলিজিয়াস স্যাক্রামেন্ট না, এটাকে অবহিত করছে চুক্তি হিসেবে। কারণ বিবাহের বৈধতার জন্য অফার, প্রস্তাব বা অফার, এবং গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স হলো বিবাহের দুইটি মৌলিক শর্ত। বিবাহতে এক পক্ষ প্রস্তাব দিবে, আর এক পক্ষ গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। তো বিবাহের বৈধতার জন্য কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান করা, অনুসরণ করা বাধ্যতামূলক না। তো তাহলে এখানে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে যে মুসলিম বিবাহ কি একটি ধর্মীয় আচার? অনেকে দাগাবে, ধর্মীয় আচার অনুষ্ঠান বলেন না, মুসলিম বিবাহ একটা কি বলেন, চুক্তি। 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 তো এখন দেখেন, আহ বিবাহের উপাদান বা শর্ত সমূহ, আহ বিবাহের উপাদান বা শর্ত সমূহ, বিবাহের প্রস্তাব থাকবে, প্রস্তাব বা অফার, এটার বলে ইজাব। এটা একটু মনে রাখেন, ইজাব মানে হচ্ছে প্রস্তাব, আরবিতে বলে ইজাব। আর গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স, এটা বলে কবুল। বিবাহের সময় বলে যে আপনাকে অমুক পিতার নামে এই, আপনার নাম অমুক, অমুক কন্যার নামে এই, মাতার মানে তার পিতার নাম এই, এত টাকা দেন মোহরে, কি করা করা হলো, বলেন কবুল। তাহলে এই কবুল মানে, কবুল শব্দের অর্থ হচ্ছে কি বলেন, গ্রহণ বা অ্যাকসেপ্টেন্স। তো এরপরে দেখেন, তো বিয়েতে প্রস্তাব থাকলো, গ্রহণ থাকলো, সাক্ষীদের উপস্থিতি, প্রেজেন্স অফ উইটনেসেস। তো বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রস্তাব প্রদান এবং অপর পক্ষ কর্তৃক প্রস্তাব গ্রহণ হলো মুসলিম বিবাহের পূর্ব শর্ত। প্রস্তাব গ্রহণ, প্রস্তাব ও গ্রহণ একই বৈঠকে সম্পন্ন করতে হবে, এটা একটা আন্ডারলাইন করে তিনটা স্টার দেন, প্রস্তাব ও গ্রহণ একই বৈঠকে সম্পন্ন করতে হবে। এই কথাটার অর্থ হলো, ওই যে বলে না যে কাবিন পড়ায় যখনই প্রস্তাব বলছে আপনি কি কবুল, একই বৈঠক ডাজেন্ট মিন যে দুইজনের এক জায়গায় থাকা লাগবে, আলাদা জায়গায় থাকতে পারে, কিন্তু
আজকে বইয়া পড়ানো হলো, একজন কবুল আজকে আহ প্রস্তাব দিছে কিন্তু কবুল যায় বললো 10 দিন পরে, এটা হলে হবে না। একই বৈঠকে হতে হবে, প্রস্তাব এবং গ্রহণ একই বৈঠকে সম্পন্ন করতে হবে। তো এখন দেখেন, পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে যে সাক্ষী, প্রাপ্তবয়স্ক এবং যোগ্যতা সম্পন্ন সাক্ষীদের উপস্থিতিতে এক পক্ষ কর্তৃক প্রস্তাব প্রদান করা হবে এবং অন্য পক্ষ কর্তৃক প্রস্তাব গ্রহণ করতে হবে। এখন সাক্ষী কারা কারা হতে পারবে দেখেন। আম, হানাফি আইন অনুসারে 2 জন মুসলিম, বিবাহের ক্ষেত্রে 2 জন মুসলিম সাক্ষী থাকতে হবে। হয় 2 জন পুরুষ থাকবে, নাইলে একজন পুরুষ এবং 2 জন মহিলা। তাহলে বলেন তো যে মুসলিম বিবাহে কি শুধু শুধু মহিলা সাক্ষী থাকতে পারবে কিনা? 4 জন মহিলা সাক্ষী দিলে হবে? না। না। হানাফি আইনে কি আছে? 2 জন পুরুষ অথবা দুইজন পুরুষ একজন। একজন পুরুষ সহ 2 জন মহিলা। যদিও আমাদের দেশে প্রেক্ষাপটে সাক্ষী হয় কারা বিবাহের সাক্ষী? পুরুষরা। পুরুষরা। জি। তো শিয়া আইন দেখেন, শিয়া আইনে কোনো সাক্ষী দরকার নাই। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন আইন অনুসারে কোনো সাক্ষী ছাড়াই মুসলিম বিবাহ সম্পন্ন হতে পারে। শিয়া আইনে। শিয়া আইন। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। আম, এখানে একটা কথা বলছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে যে ব্যক্তি বিবাহ করলো সে তার ড্যাশের ধর্ম বা ইবাদত পূরণ করলো। কত বলেন? অর্ধেক। এখন যদিও এই জায়গায় বলতেছে অর্ধেক পূর্ণ করলো, বাট বিবাহ ম্যারেজ কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান না। বিবাহ হচ্ছে একটা কি বলেন, দেওয়ানি চুক্তি। চুক্তি। আচ্ছা, আপনাদের মানে সুবিধার্থে একটা কথা বলি, সেটা হলো যে আমরা এখানে খুব সংক্ষেপে জিনিসগুলা পড়তেছে এবং যে জিনিসগুলা পরীক্ষায় আসতে পারে। আপনারা মুসলিমরাও যদি জানতে চান, আপনারা বিভিন্ন বই পড়তে পারেন, ডিএফ মোল্লার বই পড়তে পারেন, সৈয়দ খালিদ রশিদ আছে, তারপরে আপনার ফাইজি আছে, এরকম বহু বই আছে যেগুলা থেকে আপনারা মুসলিম ল সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই ওখানে বিস্তারিত বলা আছে। এই আমাদের ক্লাসরুমে সব বই আছে, যার মন চাই এসে দেখেন, ওখানে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা। নুরুল মোমেন সাহেবের বই আছে, এরকম বহু বই আছে আর কি, যেখানে এই বিষয়গুলো অনেক বিস্তারিত ভাবে বলা। বাট আমরা এখানে চুম্বক অংশ পড়তেছি, যেখান থেকে নর্মালি প্রশ্ন হতে পারে আর কি। তো মুসলিম আইনে বিবাহ হলো এই যে দেখেন দেওয়ানি চুক্তি, এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান এটা হবে না। তারপরে এই যে দেখেন মুল্লায়ের মতে, মুল্লা ডিএফ মুল্লা, ইনি মুসলিম লয়ের বইয়ের লেখক, বিখ্যাত লেখক ডিএফ মুল্লায়ের মতে মুসলিম বিবাহের উদ্দেশ্য হলো যৌন সহবাসের বৈধতা দেওয়া, সন্তান উৎপাদন, সন্তানের বৈধতা, উপরের সবগুলো। মোল্লা বলছে যে মুসলিম বিবাহের উদ্দেশ্য হলো এইগুলা। মানে এই অপশন গুলো হচ্ছে অনেকগুলো উদ্দেশ্যের কয়েকটা আর কি দেওয়া, তাই তো? হ্যাঁ। আহ যে যৌন সহবাস ইসলাম অনুমোদন করে না তাকে বলা হয় জিনা, নিকা, মুতা। উপরে কোনোটিই নাই, জেনা বলে, জেনা। দিলাম। জি। আহ তারপরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে নিম্নলিখিত কোন সূরায় বিবাহ সম্পর্কে বলা হয়েছে? সূরা আন-নিসা। আমাদের মুসলিম ইনহেরিটেন্স, কে কতটুকু সম্পত্তি পাবে, বিবাহ সম্পর্কিত, ইদ্যত সম্পর্কিত এই সকল বিধিবিধান বলা আছে সূরা আন-নিসাই। সূরা আন-নিসা আপনারা যদি কেউ পড়েন, ওখানে বিস্তারিত এই বিষয়ে পাবেন। অতঃপর দেখেন, আহ বিবাহের প্রস্তাব প্রদান, বিবাহের প্রস্তাব প্রদান এবং গ্রহণ করতে পারে পক্ষগণ নিজে বা তাদের ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইজাব অর্থ কি? ইজাব অর্থ কি বলেন? ইজাব অর্থ কি? প্রস্তাব। প্রস্তাব। আর কবুল অর্থ গ্রহণ। 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 আচ্ছা। এখানে যে ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি বলা হয়েছে, আমরা তো জানি কোর্টে হচ্ছে আহ, এই যে ওকালতনামা দেওয়া হয়, এটা তো কাইন্ড অফ পাওয়ার অফ অ্যাটর্নি। অথবা আমরা যে দলিলের ক্ষেত্রে, মানে জমি জমা সম্পত্তির ক্ষেত্রে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির একটা বন্দোবস্ত করে থাকি। এই ক্ষেত্রে ক্ষমতা সম্পন্ন প্রতিনিধির মানে ইয়াটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়? আপনার বাবা মা।
বাবা মা না থাকলে আপনার অভিভাবক যে তিনি, বা আপনি বাবা মার সাথে সম্পর্ক নাই, আপনি শাকিল দিয়ে পাঠাইলেন যে যাও অমুকের বাড়ি গিয়ে আমার বিবাহের প্রস্তাব দিয়ে আসো। মানে এটা আমি হচ্ছে এক পায়রা দিই। প্রথাগত ভাবে যেটা গ্রহণযোগ্য জি হয় সেরকম আর কি। জি জি। কিন্তু ওরকম লিখিত তো কোনো চুক্তিনামা। না, জি, ধরেন আচ্ছা। প্রতিটা মানুষের তো একজন অভিভাবক থাকে, বা অভিভাবক না থাকলেও সে যদি একজনকে অনুমোদন করে পাঠায় যে অমুক আমার প্রতিনিধি, ঘটক, কিছু লিখিত ক্ষেত্রে হয় ঘটক। স্যার এটা। জি। এটা স্যার এই যে কাবিন নামাতে যে একটা কলাম আছে, উকিল হ্যাঁ নিয়োগ করা। হ্যাঁ। ওই নিযুক্ত উকিল দুইজন সাক্ষীর সম্মুখে উকিলকে নিযুক্ত করে সে আচ্ছা পক্ষে কার্য সম্পাদন করতে পারে আর কি, আচ্ছা। এখন ক্ষমতা সম্পন্ন কাবিন নামার প্রতিনিধি। যে বিষয়টা, নিযুক্ত উকিল টুকিল, এই কাবিন নামার কিন্তু অনেক জিনিস আমাদের মুসলিম লতে নাই। জি এই যে স্যার। উকিল বাপ যেটা বলে, এটাই দেখবেন যে মুসলিম লতে নাই। না, উকিল তো স্যার মানে আমোক্তার, সে তো আর হ্যাঁ। বাপ না। না, ওই যে অনেক এলাকায় আছে উকিল, উকিল বাপ বলে, উকিল নিয়োগ বলে। তো যাই হোক, দেখেন, তো এটা খুব সিলি বিষয়। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মানে যেভাবে প্রতিনিধি মানে সিলেক্ট হয় সেভাবেই। এটা নিয়ে ওইভাবে আসলে ব্যাখ্যা করার কিছু নাই। যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গায় আসি, দেখেন। আহ 12 নংটা দেখেন, হানাফি আইন অনুযায়ী বিবাহের ক্ষেত্রে কতজন সাক্ষী প্রয়োজন? একজন পুরুষ এবং দুইজন মহিলা, বা দুইজন পুরুষ সাক্ষী, ক বা খ উভয়। শিয়া আইন অনুযায়ী একজনও সাক্ষীর দরকার নাই, শিয়ারাই ভালো। এখন আমরা চলে আসি আম, বিবাহের যোগ্যতা, যে কত বছর বয়স্ক ছেলে বা মেয়ে হলে তারা বিবাহ করতে পারবে। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম যে সাবালকত্ব অর্জন করেছে সে বিবাহে চুক্তি করতে পারে। মুসলিম আইনে সাবালকত্ব বয়ঃসন্ধি পিউবার্টি অনুযায়ী নির্ধারিত হয়। তো এখানে একটা দেখেন, হেদায়া, হেদায়া অনুসারে বালকের বয়স হইতে হবে 12 বছর, আর বালিকার বয়স হইতে হবে 9 বছর। এখন আপনি বলতে পারেন হেদায়া কি? হেদায়া হচ্ছে একদম একটা ফিকা গ্রন্থ। মুসলিম যে আইন বিজ্ঞান সেটা বলে ফিকা। তো হেদায়া একটা বিখ্যাত ফিকা গ্রন্থ, যেখানে বলা হয়েছে যে বালকের বয়স হতে হবে 12, অ্যাটলিস্ট 12, বালিকার বয়স হতে হবে অ্যাটলিস্ট 9। আচ্ছা, আমরা যে হানাফি আইন, যে হানাফি আইন অনুসারে বলছে বালক বালিকার হতে হবে কত? 15 বছর। 15 বছর। বলেন তো বাংলাদেশি আইন অনুসারে কত জানেন? বিবাহ করার জন্য, বিবাহের বৈধতার জন্য কত দরকার? 18 আর 21। ছেলেদের জন্য 21 আর মেয়েদের জন্য 18। আচ্ছা, এখন বাংলাদেশের আইন অনুসারে ছেলেদের জন্য 21, মেয়েদের জন্য 18, একটু পরেই আসতেছি। বাট যদি 18 বছর, দুইজন এক দুইজনের বয়সী 15, যদি তারা বিবাহ করে, তাহলে বিবাহ তো বিয়ে, মানে তাদের বিবাহ কিন্তু বৈধ হয়েছে, যদিও এটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বিবাহ কিন্তু অবৈধ না। জি বুঝতে পারছেন? জি। বিবাহ একবার হয়ে গেলে আর কিছু করার নাই, বিবাহ হয়ে গেছে, তাতে তার বয়স যাই হোক না কেন। আচ্ছা, এই যে দেখেন, বিবাহের বয়স এবং বৈধতা, শরিয়া আইন এবং বিধিবদ্ধ আইন, এই যে যেটা আমরা পড়লাম এটা হলো শরিয়া আইন। হেদায়েতে আছে 12, 9, আর হানাফিতে আছে 15। এখন শরিয়া আইন অনুযায়ী সাবালক বা 15 বছর বয়স উপনীত হয়েছে এমন মুসলিম নরনারী বিবাহের চুক্তি করতে পারে। ঠিক আছে, এখন আমরা চলে আসি আমাদের বাংলাদেশের বিধিবদ্ধ আইন। বিধিবদ্ধ আইনে বলতেছে, বাল্য বিবাহ নিরোধ আইন 2017-তে বলতেছে বালকের বয়স হইতে হবে 21, বালিকার বয়স হইতে হবে 18। আচ্ছা, বাল্য বিবাহ নিরোধ আইন 2017-এর 2-1 ধারায় বলা আছে যে অপ্রাপ্তবয়স্ক অর্থ বিবাহের ক্ষেত্রে 21 বছর পূর্ণ করেন নাই এমন কোন পুরুষ, এবং 18 বছর পূর্ণ করেন নাই এমন কোন নারী, এদেরকে অপ্রাপ্তবয়স্ক বলে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন হলো, উল্লেখিত বয়সের নিচে কোনো বিবাহ করলে বিবাহটা কি অবৈধ হবে? এখন প্রশ্ন আসছে, ধরেন ছেলের বয়স 21 না, মেয়ের বয়স 18 না, কম, এটা কি বৈধ হবে কিনা? বাল্য বিবাহ নিরোধ আইনে উল্লেখিত বয়সের নিচে কোনো বিবাহ শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে, কিন্তু বিবাহটি অবৈধ করা হয়নি। ওই আইনে বলছে যে এই আইনে যদি এর নিচে যদি কেউ বিবাহ করে তাহলে এই শাস্তি, অভিভাবকের এই শাস্তি, বরের এই শাস্তি, বা অমুকের এই শাস্তি, কিন্তু বিবাহ যে অবৈধ তা কিন্তু কোথাও বলে নেই। এই আইনের সাথে বিবাহের বৈধতার কোনো সম্পর্ক নেই। বিবাহটি বৈধ কি না তা প্রচলিত মুসলিম আইন অনুযায়ী নির্ধারণ করতে
হবে, অর্থাৎ বিবাহটি বৈধ কি বৈধ না সেই ক্ষেত্রে এই বিধিবদ্ধ আইনে কিছু বলে না, সেটা নির্ধারণ করতে হবে কিসের মাধ্যমে? মুসলিম আইন অনুসারে। দেখেন, এই ক্ষেত্রে দেখতে হবে যে মুসলিম আইনের আবশ্যক শর্ত, বিবাহটি আবশ্যিক শর্ত পূরণ করে বিবাহটি করা হয়েছে কিনা। মনে করেন, এটা দেখেন, 16 বছরের কোনো পুরুষ 15 বছরের কোনো মহিলাকে বিয়ে করলো, মুসলিম আইন অনুযায়ী বিবাহটি বৈধ, কারণ মুসলিম আইন অনুযায়ী তারা দুজনই প্রাপ্তবয়স্ক। কিন্তু বাল্য বিবাহ নিরোধক আইন 2017 অনুযায়ী বিবাহটি শাস্তিযোগ্য, কিন্তু অবৈধ না, বরং এটাকে বাল্য বিবাহ বা চাইল্ড ম্যারেজ বলা হয়। আচ্ছা, আমরা চলে আসি সাবালকত্বের ইচ্ছা, অপশন অফ পিউবার্টি আর খায়ের আর খায়ের আল বুলুক। খায়ের আল বুলুক, আহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, মাঝে মাঝে লিখিত পরীক্ষাও এসেছে। আহ, খের আর বুলুক, এটা বা অপশন অফ পিউবার্টি, এটার ইচ্ছা হলো, এটা হলো সাবালকত্বের ইচ্ছা। সাবালকত্বের ইচ্ছা বিষয়টা কি, আমি একটু ব্যাখ্যা দিই। বিষয়টা হলো এরকম যে আপনার অভিভাবক আপনার বিয়ে দিয়ে দিছে আপনার সম্মতি ছাড়া, আপনার অভিভাবক বিয়ে দিয়ে দিছে। এখন যার সাথে বিয়ে দিছে একটা নির্দিষ্ট বয়সে, যখন আপনি সাবালক ছিলেন না তখন বিয়ে দিছে, তখন আপনি সাবালক হওয়ার পরে আপনি এই বিবাহটা বাতিল করতে পারেন। কিন্তু শর্ত হলো আপনার এই বিয়েটা কনজুমেটেড হবে না। কনজুমেটেড মানে হলো আপনার কোনো যৌন সহবাস করা যাবে না। যদি আপনার বিয়ে দিছে আপনার অভিভাবক, আপনার ইচ্ছা ছিল না, আপনি যৌন সহবাস করেন নাই, তাহলে আপনি সাবালক হওয়ার পরে এই বিবাহ আপনি বাতিল করতে পারেন। এটাই হচ্ছে আপনার সাবালকত্বের ইচ্ছা বা অপশন অফ পিউবার্টি। দেখেন, নাবালক তার অভিভাবকের মাধ্যমে বিবাহের চুক্তিতে উপনীত হতে পারে। যদি কোনো নাবালক তার অভিভাবকের মাধ্যমে বিবাহে আবদ্ধ হয়, উক্ত নাবালক সাবালক হওয়ার পর উক্ত বিবাহ বাতিল করতে পারে। এটাকে খায়ের আল বুলুক আর অপশন অফ পিউবার্টি বলে। এটাকে দেখেন। তো এখন আম, আমাদের মানে ইসলামিক আইন অনুসারে অপশন অফ পিউবার্টি ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমাদের দেশে 1939 সালের দ্য ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট প্রণয়ন করার পূর্বে একজন নাবালিকা মেয়ে যাকে তার পিতা বিবাহ দিয়েছে সে সাবালকত্বের ইচ্ছার অধিকার প্রয়োগ করতে পারতো না এবং বিবাহ বাতিল করতে পারতো না। আচ্ছা, কিন্তু ডিসোলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939-এর, আন্ডারলাইন করেন, 1939-এর 2-এর 7 ধারায় নাবালিকা মেয়ের এই অধিকার দিয়েছে। মানে আমাদের দেশে 1939 সালের আগে এই অধিকারটা তারা কোনো নাবালিকা নারী পারতো না, প্রয়োগ করতে পারতো না। কিন্তু 1939 সালের যে 2-এর 7 ধারা, সেখানে সাবালকত্বের ইচ্ছা বা অপশন অফ পিউবার্টি বিধানটি দ্য রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের 2-এর 7 ধারায় সংযুক্ত করা হয়েছে। এবং সেখানে কি বলছে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, বলছে যে কোনো মেয়েকে তার বয়স গোল দিবেন 18 বছর হওয়ার পূর্বে, 18 বছর হওয়ার পূর্বে তার পিতা বা অন্য কোনো অভিভাবক তাকে বিয়ে দেয়, তাহলে তার বয়স 19 বছর পূর্ণ হওয়ার পূর্বে, এটা গোল দিবেন 19 বছর পূর্ণ হওয়ার পূর্বে সে বিবাহটি বাতিল করতে পারে। শর্ত হলো বিবাহটি যৌন মিলনের মাধ্যমে আইনসিদ্ধ করা হয় নাই। তাহলে বলেন তো তারা বিয়ে দিবে কবে? কত বছর বয়সের পূর্বে? 18 পূর্বে স্যার। 18 বছর পূর্বে। 18-র পূর্বে। এবং সে এই বিবাহটা বাতিল করার জন্য কি তার আনলিমিটেড সময়? 19 বছর হওয়ার আগে। 19 বছর পূর্ণ হওয়ার আগে। পূর্বে। কিন্তু মানে বিয়েটা এক বছর যদি টাইম পায়। কনজুমেটেড হয়ে যায়, তাহলে আর সুযোগ নেই। করতে তাহলে পারবে আর না। সুযোগ নেই, কনজুমেটেড হলে আর সুযোগ নাই। এবং উক্ত মেয়ে বিবাহ বিচ্ছেদের জন্য ডিক্রি পাওয়ার অধিকারী। অ্যাকচুয়ালি তার সে কিন্তু ওই যে তালাক দিলে হবে না, তার মামলা করতে হবে বিবাহ বিচ্ছেদের, এবং আদালত ডিক্রি দিবে যে ঠিক আছে, বিবাহ বিচ্ছেদের ডিক্রি দেয়া হলো। 18 বছর হইলে তো সে ডিভোর্স দিতেই পারে, তাই না? না, 18 বছর হইলে দিতেই পারে না। আমাদের কাবিন নামার, আপনি বিয়ে করার সময় বলে দিব, কাবিন নামার 18 নং কলামে বলা আছে যে আপনি কি আপনার স্ত্রীর আপনার ডিভোর্স দেওয়ার পারমিশন ক্ষমতা দিচ্ছেন দিচ্ছেন কিনা। কিনা, তালাক দেওয়ার ক্ষমতা
যদি দিচ্ছেন কিনা। দেওয়া থাকে ওইখানে। যদি দেয়া থাকে তাহলে সে দিতে পারবে, আর না দেয়া থাকলে সে তালাক দিতে হলে আদালতে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে হবে। এবং সেখানে গিয়ে আমরা সামনে গিয়ে পড়বো, সেখানে অনেকগুলা কারণ আছে যে স্বামী অক্ষম বা অত্যাচার করে, চরিত্র ভালো না, জেল 7 বছরের খাটছে, অধিক ভরণ কারাদণ্ড হইলে, পোষণ দেয় না, এরকম অনেক বিধিবিধান আছে আর কি। নিরুদ্দেশ হয়ে গেলে। আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালোতে যদি আসি, শরিয়া আইন ছেলে এবং মেয়ে উভয় একই অধিকার প্রয়োগ করতে পারলেও দ্য রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939-এর 2-7 ধারায় অপশন অফ পিউবার্টিতে যে বিধান আছে তা শুধুমাত্র আন্ডারলাইন করবেন মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অপশন অফ পিউবার্টি এটার আরবিতে কি বলে বলেন? আরবি মনে রাখতে হবে, হায়ার আর বুলুক। এবং এটা শরিয়া আইনে কার কার ক্ষেত্রে প্রযোজ্য? ছেলে মেয়ে উভয়, ছেলে মেয়ে উভয়। উভয়। কিন্তু আমাদের যে প্রচলিত যে বিধিবদ্ধ আইন, রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট, এটার ক্ষেত্রে কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধু মেয়েদের শুধুমাত্র ক্ষেত্রে। মেয়েরা। তাও মেয়েরা কি সবসময়, মেয়ের বিয়ে হয়তো 18 বছরের আগে, আর সে এই ইচ্ছাটা প্রকাশ করবে 19 বছরের আগে। উনি তো আমরা সেলফ প্র্যাকটিসের এই প্রশ্নটা যদি পড়ি যে নিম্নলিখিত কোন আইনে বিবাহের বয়স উল্লেখ আছে? বাল্য বিবাহ নিরোধ আইন 2017। আচ্ছা শাকিল, 2 আর 3 নাম্বার প্রশ্নটা পড়েন। দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এর 2-7 ধারায় অপশন অফ পিউবার্টি অনুযায়ী কোনো মেয়ে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়ার অধিকারী 19 বছর বয়স পূর্ণ হওয়ার আগে। আচ্ছা জি, 3 নং। দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এর 2-7 ধারায় অপশন অফ পিউবার্টি এর বিধান প্রযোজ্য হবে মেয়েদের হুম ক্ষেত্রে, হুম। এবং শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই স্যার। আর শরিয়া আইন অনুসারে? ছেলে মেয়ে উভয়। শরিয়া আইন অনুসারে ছেলে মেয়ে উভয়। আর শুধুমাত্র আমাদের দেশে যে রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট, এখানে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ। স্যার শরিয়া আইনে কি ছেলে মেয়ে উভয় স্যার? জি। একটু আগে যেটা বললাম শরিয়া আইন ও বিধিবদ্ধ আইন, ওখানে তো বলছে শুধু নাবালকের কথা। এবং 1939 সালে এই রেজুলেশন আ- অফ ম্যারেজ অ্যাক্ট প্রণয়ন করার পূর্বে নাবালিকারা পারতো না, হ্যাঁ, এটা বলা নাবালিকা আছে। আমাদের দেশেও পারতো না। মানে মুসলিম আইন একটা তো সকল, সারা বিশ্বের সকল মুসলিমের জন্য প্রযোজ্য যেটা, আর একটা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা। তো অপশন অফ পিউবার্টি যেটা, আহ, এটা শরিয়া আইন অনুসারে এই যে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আহ, এই যে শরিয়া আইন অনুসারে ছেলে এবং মেয়ে উভয়ই অধিকার প্রয়োগ করতে পারলো রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টে, আর শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে। এখন আপনার প্রশ্ন হলো যে 1939 সালের আগে মেয়েরা পারতো না। হ্যাঁ, মেয়েরা পারতো না, আমাদের দেশে পারতো না, আমাদের দেশের প্রেক্ষাপটে। আহ, আমরা সামনে অনেক বিধিবিধান স্যার, পাবো। হ্যাঁ বলেন। স্যার, আমাদের দেশে মুসলিম আইনের উৎসে আর একটা কলাম যুক্ত করা দরকার ছিল, যে ব্রিটিশদের সম্মতি। হ্যাঁ, তো এখানে দেখেন যে সেলফ প্র্যাকটিসে যদি আসি, যে নিম্নলিখিত কোন আইনে বিবাহের আচ্ছা এগুলো তো আমরা পড়ছি মোটামুটি। এটা দেখেন যে হেদায়া অনুযায়ী বালকের জন্য স্বাবলম্বিত্বের বয়স কত? বালকের জন্য বলছে, বালক 12, এই ধরনের 12 প্রশ্ন বছর। আসে। আর হেদায়া অনুযায়ী বালিকার জন্য স্বাবলম্বিত্বের বয়স কত? 9। 9 বছর। 9 বছর। আচ্ছা। 9 বছর। এটা জিনিসটা কি? হেদায়া অলরেডি পড়ছি, বলেন তো কি, বলেন তো। এক ধরনের ফিকাহ শাস্ত্র। ফিকহ শাস্ত্রের গ্রন্থ। জি। তো আমরা চলে আসি বিবাহের প্রকারভেদ। মুসলিম আইনে বিবাহ 3 প্রকার: বৈধ বিবাহ বা ভ্যালিড অর সহি, বাতিল ভয়েড অর বাতিল, অনিয়মিত ইরেগুলার আর ফাসিদ। এই ফাসিদটা আসল, একটু মনে রাখেন ফাসিদ। তাহলে বিবাহ আসলে কাকে বলে? বিবাহের সংজ্ঞা একবার পড়ার। বিবাহ ধরেন বৈধ বিবাহ কাকে বলে? বৈধ বিবাহতে যেখানে
মোটামুটি বিবাহের যে উপাদানগুলো আছে সবগুলো মেনে যে বিবাহ হয়, রক্তের দিক থেকে কোনো নিষিদ্ধতা নেই বা অন্য কোনো দিক থেকে কোনো মানে কোনো প্রতিবন্ধকতা নেই, সাক্ষীরা ঠিকঠাক আছে, এটা হচ্ছে আপনার বৈধ বিবাহ। আর বাতিল বিবাহ হলো যে আপনি রক্তের সম্পর্কের কতগুলা আম, একটা একটা লিস্ট আছে যে এরকম কাউরে আপনি বিয়ে করতে পারবেন না, এরকম কাউরে যদি আপনি বিয়ে করেন এটা বাতিল। বা একজন মুসলিম নারী অন্য ধর্মের কোনো পুরুষকে বিয়ে করলে সেটা বাতিল। এটা বাতিল বিয়ারে বৈধ করার কোনো সুযোগ নাই। আর অনিয়মিত বিবাহ বা ইরেগুলার বা ফাসিদ বিবাহ হলো যে বিবাহের যে যতগুলো উপাদান আছে এই উপাদানগুলোর মধ্যে সবগুলো উপাদান নাই, দুই একটা মিসিং, বাট যেগুলা নাই সেগুলা সামনে যদি পূরণ করে তাহলে ওই বাতিল মানে ইরেগুলার বা অনিয়মিত বিবাহটা বৈধ হয়ে যাবে। তো ইরেগুলার বিবাহরে রেগুলার করা যায় বা বৈধ করা যায়, কিন্তু বাতিল বিবাহরে কখনো বৈধ করার সুযোগ নাই। তো আমরা প্রথমে চলে আসি ভ্যালিড বা সহি বিবাহ। আহ, মুসলিম আইনের সকল নিয়ম মেনে যে বিবাহ সেটা বৈধ বিবাহ। একজন মুসলিম পুরুষ শুধুমাত্র একজন মুসলিম নারী ছাড়াও একজন কিতাবিয়া, কিতাবিয়া আসলে কারে বলে? কিতাবিয়া মানে হলো নারী। কোন নারী? যে ধর্মগ্রন্থ মানে কোন ধর্মগ্রন্থ? যে আমরা যখন ইসলামিক মানে ইসলাম শিক্ষা পড়েছি, বলেন তো ইসলামে আসমানি কিতাব কয়খানা? ঠিক। চার খানা নাকি? না না, কতগুলো, 118টা হ্যাঁ, না? বড় আসমানি কিতাব হলো চারখানা, ঠিক আছে। হ্যাঁ। কি কি বলেন? তাওরাত জাবর, তাওরাত জাবর ইনজিল তাওরাত, কোরআন। জাবুর, ইনজিল, কোরআন কোরআন মাজিদ, নাকি? মাজিদ। জি স্যার। আচ্ছা, তাহলে এই চার শ্রেণীর ধর্মগ্রন্থ বা এই চার শ্রেণী যারা অনুসরণ করে সেই ধরনের নারীকে বলা হয় হলো কিতাবিয়া, কিতাবিয়া। আর পুরুষকে বলা হয় কিতাব। এই যে দেখেন, যেমন জিউস বা খ্রিস্টান নারীর সাথে বৈধ বিবাহ করতে পারে। তো কোন মুসলিম নারী শুধুমাত্র মুসলিম পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করতে পারে না। সামনে পড়বো, এখানে একটু বলে নিই। সেটা হলো যে একজন মুসলিম পুরুষ ভাই মুসলিম নারীরে বিবাহ করতে পারে। এছাড়া এই যে যে তাওরাত, জাবুর, ইনজিল এইগুলার অনুসরণ যে করে এরকম কোন নারীরে বিবাহ করলে সেটাও বৈধ বিবাহ। অর্থাৎ একজন মুসলিম পুরুষ এই যে যে কিতাবিয়া কাউরে বিয়ে করলে সেটা বৈধ বিবাহ। কিন্তু একজন মুসলিম নারী সে কিতা সে মুসলিম পুরুষ ছাড়া অন্য কাউরে বিবাহ করতে পারবে না। অন্য কাউরে যদি বিবাহ করে তাহলে সেটা হচ্ছে আপনার অবৈধ বা বাতিল বা ভয়েড বিবাহ। একটি বৈধ বিবাহ কোনো মুসলিম নারীকে দেনমোহরের অধিকার, ভরণ পোষণের অধিকার প্রদান করে, একই সাথে স্বামীর প্রতি বিশ্বাসী থাকার, শারীরিক সম্পর্ক স্থাপনে, ইদ্যত পালনের বাধ্যবাধকতা আরোপ করে। এটা উত্তরাধিকারের পারস্পরিক অধিকার সৃষ্টি করে। যদি কোনো বিবাহ বৈধ বিবাহ হয় তাহলে আপনি ভরণ পোষণ, ইদ্যত, তারপরে উত্তরাধিকার এই সবগুলোর সুবিধা পাবেন আর কি। তো আমরা চলে আসি বাতিল বিবাহ, ভয়েড অর বাতিল। আমি ইতিমধ্যেই বলেছি যে বাতিল বিবাহ সাধারণত রক্তের সম্পর্কের ক্ষেত্রে হয় বা অন্য কোনো ক্ষেত্রে যদি হয়, বাতিল বিবাহকে বৈধ করার কোনো সুযোগ নাই। যে বিবাহটি বৈধ না সেটা বাতিল বা অনিয়মিত হতে পারে। বাতিল হলো এমন একটা বিবাহ স্বয়ং রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রতিপালনের সম্পর্কের কারণে স্থায়ী এবং চূড়ান্তভাবে অবৈধ। এমন বিবাহ আইনের চোখে কোনো বিবাহ না, এবং এমন বিবাহের কোনো আইনগত ফলাফল নেই। এই বিবাহ পক্ষগণের মধ্যে কোনো পারস্পরিক আইনগত অধিকার বা দায় দায়িত্ব সৃষ্টি করে না। এমন বিবাহের ফলে জন্মগ্রহণ করেছে এমন সন্তান অবৈধ। অর্থাৎ বাতিল বিবাহের ফলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে ইসলামের দৃষ্টিতে সে হচ্ছে অবৈধ সন্তান। যেমন ব্লাড রিলেশনশিপ, কনসাগুইনিটি আর অ্যাফিনিটি এর কারণে নিষিদ্ধ বিবাহ হলো বাতিল বিবাহ। বাতিল বিবাহের ক্ষেত্রে আহ, কারণগুলো স্থায়ী প্রকৃতির এবং এমন কারণ অপসারিত করে বিবাহ বৈধ করার কোনো সুযোগ নেই। বাতিল বিবাহরে বৈধ করার কোনো সুযোগ নেই, নেই, নেই। এখন এইভাবে আপনারা লিখবেন না। আবার আমার এক বন্ধু লিখছিল এই বিবাহের প্রকারভেদ পড়তে গেলে মনে পড়ে যায়। তো মুসলিম ল পরীক্ষার সময় সে লিখছিল যে আকাশকে বাতাসকে সাক্ষী রেখে যে বিবাহ সম্পন্ন হয় সেটারে বলে বাতিল বিবাহ বা অবৈধ বিবাহ। আকাশকে বাতাসকে সাক্ষী রেখে যে বিবাহ সম্পন্ন হয় সেটাকে বলা হয় বাতিল বিবাহ, এটা বলা যাবে না। আচ্ছা, চলে আসি অনিয়মিত বিবাহ। অনিয়মিত বিবাহ অর্থ হলো যে বিবাহের, বল দিবেন, কিছু আইনগত ত্রুটি থাকে।
এবং যেখানে সংশোধনের মাধ্যমে বিবাহের বৈধতা দেওয়া যায়, এবং ওইটা যদি সংশোধন করা হয় তাহলে সেটা বৈধ হয়ে যাবে। অনিয়মিত বিবাহ হলো এমন বিবাহ যেটা স্বয়ং অবৈধ না, কিন্তু অন্য কোনো কারণে অবৈধ, এবং সেখানে নিষিদ্ধ কারণগুলোর অস্থায়ী বা যে ক্ষেত্রে অবৈধতা কোনো ঘটনার প্রেক্ষাপট সৃষ্ট, যেমন সাক্ষীর অনুপস্থিতি। ধরেন কোনো বিবাহতে সাক্ষী নাই, তাহলে সেটা হলো আপনার অনিয়মিত বিবাহ। একজন মুসলিম পুরুষ 5টা বিয়ে করছে, তাহলে পঞ্চম নাম্বার স্ত্রী যেটা, সেটা হলো অনিয়মিত বিবাহ। যদি কোনো একজন স্ত্রী সে তালাক দেবে, যদি কোনো একজন স্ত্রী মারা যায় এর আগে, তাহলে সে আবার কি হয়ে যাবে বলেন, বৈধ হয়ে যাবে। তারপরে একই সাথে দুই বোনকে বিবাহ করা, এটাও আপনার অনিয়মিত বিবাহ, বাতিল না, অনিয়মিত। যে কারণে বিবাহটি অবৈধ বা অনিয়মিত, উক্ত কারণ অপসারণ করার মাধ্যমে বিবাহটি বৈধ করা যায়। এখন আমরা একটু পড়ি যে একটা বিবাহ কি কি কারণে অনিয়মিত হতে পারে। দেখেন, একটা বিবাহ কি যে সকল ক্ষেত্রে বিবাহ অনিয়মিত বা ইরেগুলার বা ফাসিদ হতে পারে: সাক্ষী ব্যতীত বিয়ে করলে, ইদ্যত পালনকারী কোনো মহিলাকে বিয়ে করলে। ইদ্যত কাকে বলে আমরা সামনে জানবো। ইদ্যত হলো যখন কোনো মহিলার বিবাহ বিচ্ছেদ হয়, সেটা তালাকের মাধ্যমে হোক বা সেটা স্বামী মারা যাওয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই নারীকে বিরত থাকতে হয়। স্যার 3 মাস। এটা ডিপেন্ড করে, কখনো 3 মাস, কখনো 4 মাস 10 দিন, আমরা সামনে পড়বো, এখন আর না বলি। এই যে যে বিরত থাকার যে প্রক্রিয়া, এটাকে বলে ইদ্যত। তো যখন ইদ্যত না পেরিয়েই যদি কোনো মহিলাকে বিয়ে করা হয়, তাহলে সেই বিয়েটা অনিয়মিত বা ইরেগুলার। ধর্মীয় ভিন্নতার কারণে নিষিদ্ধ বিবাহ করলে, আচ্ছা দেখেন, একজন মুসলিম যদি খ্রিস্টান অথবা ইহুদি নারীরে বিয়ে করে, এটা কি বিবাহ হবে বলেন তো, জানেন? একজন মুসলিম পুরুষ যদি ইহুদি নারী বা খ্রিস্টান নারীরে বিয়ে করে, এই বিবাহটা কি হবে? বৈধ বাতিল বাতিল বিবাহ। বিবাহ বিবাহ। স্যার। বৈধ বিবাহ। না, এটা বাতিল বৈধ বিবাহ। বিবাহ হবে। বৈধ হবে স্যার। বৈধ বিবাহ হবে, কিন্তু একজন মুসলিম পুরুষ যদি একজন হিন্দু নারীরে বিয়ে করে, সেটা কি হবে? সেটা বাতিল হবে। বাতিল। অনিয়মিত বিবাহ হবে স্যার। বাতিল না, সেটা অনিয়মিত। কারণ তাকে অনিয়মিত মানে হলো ওই ত্রুটিটা দূর করলে আবার আপনার ওই বিয়েটা কি হয়ে যাবে, এটা বৈধ হয়ে যাবে। বৈধ হয়ে যাবে। তাহলে এখানে ত্রুটি ছিল, যদি যাকে বিয়ে করলেন ওই নারী যদি মুসলিম হয়ে যায়, তখন ওই বিয়েটা আবার কি হয়ে যাবে, বৈধ ও হয়ে আচ্ছা, যাবে। এটা বৈধ হয়ে যাবে, জি। জি। কিন্তু, এখানে, হ্যাঁ জি, বলেন, কিন্তু হ্যাঁ একজন মুসলিম নারী, সে যদি মুসলিম ছাড়া অন্য কাউরে বিয়ে করে, সেই জি, বিয়েটা বাতিল। বৈধ না, জি, বুঝতে বাতিল। পারছেন? হ্যাঁ, তানভীর আলম খান কি যেন বলতে চাচ্ছিলেন ভাই, বলেন। হ্যাঁ, আপনার এই কথাটাই বলতেছিলাম যে পুরুষকে তো বেশি সুযোগ দেওয়া হলো, মেয়েদেরকে বা নারীকে তো সুযোগ দেওয়া হলো না এই ক্ষেত্রে। আরেকটা বিষয়, মানে ধর্মীয় বিষয় নিয়ে আসলে মন্তব্য করাটা খুবই বিপজ্জনক, মন্তব্য করা না, ঠিক না। এটা এটা আসলে আপনি সুযোগ সুবিধা আসলে সবকিছু বিবেচনা করে মানতে হবে। আপাতত সুযোগ সুবিধার দিকে আমরা না যাই, বুঝতে পারছেন? আপাতত মনে রাখেন যে এই And অবস্থা। সাক্ষীর ক্ষেত্রেও তো দুইজন নারীকে একজন পুরুষের সমতুল্য বলা হচ্ছে, তার মানে হচ্ছে তারা দুইজন কি মানে ওইখানে একজন নারী কি একজন পুরুষের সমতুল্য সাক্ষী দিতে পারতো না? মানে তথ্য তো আসলে দুইজন তো একই রকম তথ্যই দিবে। না, তো দেখেন, তাহলে আপনি তো ওই যে সূরা নিসাই বলছে যে একজন নারী যা পাবে পুরুষ পাবে, একজন মেয়ে যা পাবে ছেলে পাবে তার দ্বিগুণ, দ্বিগুণ। তাহলে এটারে কি বলবেন তাইলে আবার? না, মানে এখন এটা তো কোরআনে আছে, মুসলিম হিসেবে মানতে হবে এটা, ভালো মন্দ, কিন্তু মানে এটার মূল্যায়ন বা আলোচনাটা না না, মূল্যায়ন আহ, আলোচনা সামনে করি, তানভীর আলম খান মাত্র তো শুরু করছি। আপাতত এই কোনো ডিসিশনে যায়েন না, ধৈর্য ধরে দেখেন। সিনেমা দেখেন না? সিনেমায় দেখতে গেলে কখনো কখনো দেখবেন যে যারে ভালো মনে হচ্ছে, পরে শেষে গিয়ে মনে করবেন সে ভিলেন হয়ে গেছে, জি, জি, জি। বা যারে ভালো ভিলেন মনে হচ্ছে শেষে গিয়ে সে ভালো হয়ে গেছে। তো আপাতত কোনো, আমরা কোনো বিষয়ে মতামত না দিই, আপাতত পড়েন, দেখেন। তো ইদ্যত পালনকারী কোনো মহিলার সাথে বিবাহ আর চতুর্থ স্ত্রী বর্তমান থাকাকালীন পঞ্চম বিবাহ করলে, চতুর্থ স্ত্রী আছে এমন সময় যদি কেউ পঞ্চম বিবাহ করে, তাহলে সেই বিয়েটা ইরেগুলার হবে। তারপরেরটা দেখেন, এমন কোন মহিলার সাথে বিবাহ করা যে বিদ্যমান স্ত্রীর সাথে এমন ভাবে সম্পর্কিত যে
তাদের মধ্যে কোনো একজন পুরুষ হলে তাদের বিয়ে করা নিষেধ ছিল। যেমন কোনো ব্যক্তি কর্তৃক একসাথে দুই আপন বোনকে বিয়ে করা। এই জায়গায় বলতেছে যে একজন পুরুষ যদি এমন দুইজনকে বিয়ে করে, যে যে দুইজনকে বিয়ে করছে তারা যদি একজন পুরুষ আর একজন নারী হতো, তাদের বিয়েটা বাতিল হতো। এরকম যদি ওই পুরুষ কাউরে বিয়ে করে, তাহলে সেই বিয়েটা অনিয়মিত। বুঝেন নাই বোধহয়। আচ্ছা, আমি একটু আপনাদের উদাহরণ দেই। ধরেন করিম একজন ব্যক্তি, সে ক্যাটরিনা আর দীপিকারে বিয়ে করছে, দুইজন ধরেন মুসলিম। ক্যাটরিনা আর দীপিকার দুই বোন। তো ধরেন ক্যাটরিনা আর দীপিকা, ক্যাটরিনা যদি ছেলে হতো আর দীপিকা যদি মেয়ে হতো, তাদের ভাই বোনের মধ্যে কি বিবাহ হলে সেই বিবাহটা কি হতো বলেন? বাতিল। কি হতো? অবৈধ। বাতিল। টোটালি বাতিল, জি। বাতিল। তাহলে এই কথা বলতেছে যে যা তাদের ওই দুইজনের মধ্যে বিবাহ হইলে ওইটা যদি নিষেধ থাকে, তাহলে এরকম কাউরে বিয়ে করলে সেই বিয়েটা হলো ইরেগুলার। এই যে দেখেন, এমন মহিলার সাথে বিবাহ করা যে বিদ্যমান স্ত্রীর সাথে এমন ভাবে সম্পর্কিত যে যে তাদের মধ্যে, ওই যে ক্যাটরিনা আর দীপিকার মধ্যে কোনো একজন পুরুষ হলে তাদের বিয়ে করা নিষেধ ছিল। বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি? যে তার আচ্ছা বলেন তো, আপনাদের একটা উদাহরণ দেই। যে ধরেন আম, একজন নারীরে বিয়ে করছে, কিছুদিন পরে সে ওয়াইফের ফুফুরে বিয়ে করছে। একই সাথে সেও আছে, আবার ওই ওয়াইফের ফুফুরে বিয়ে করছে। বলেন তো এই বিয়েটা কি বিবাহ? এটা বাতিল হবে। অনিয়মিত তার অনিয়মিত বিবাহ। না, এটা তো বাতিল হবে, ওই যে ব্লাড রিলেশনশিপ। কিসের কারণে যে বাতিল কোনো হবে? একজনকে সে কি তালাক তার দিলে এটা আবার সে কি বৈধ তার হবে। আপন আপন ফুফু কিনা? আপন ফুফুরে কি বিয়ে করছে? না, আপন ফুফু না হলে তো আর বাতিল হবে না, আপন ফুফু হলে বাতিল হবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা আমি তো বলছি যে মেয়ের ফুফুরে, তাহলে এটা বাতিল হবে না, এটা কি হবে? ইরেগুলার। ও আচ্ছা আচ্ছা, মানে অনিয়মিত। কাজিন বিয়ে করছে তাই। জি, বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন হালালা নীতি ভঙ্গ করে, যেটারে আমরা মানে আঞ্চলিক ভাষায় হিল্লা বিয়া কই, হালালা নীতি ভঙ্গ করে 3বার তালাক উচ্চারণের মাধ্যমে তালাক দেওয়া হয়েছে এমন কোন স্ত্রীর সাথে বিবাহ করা। ইসলামে আছে যে আপনি কারো যদি ট্রিপল তালাক দেন, একসাথে 3 তালাক দিলে তাকে বিয়ে করার পদ্ধতি আবার কিরকম বলেন? তারে আবার আর এক জায়গায় আগে ইদ্যত পালন করতে হবে, আর এক জায়গায় তার বিয়ে হবে, সেই বিয়ে আবার কনজুমেটেড হবে, সেই বিয়ে বিবাহ বিচ্ছেদ হবে, তারপরে আবার তারে বিয়ে করলে সেটা হবে বৈধ বিবাহ। কিন্তু যেরকম এরকম যদি হয় যে আহ, একজন মহিলারে বিয়ে করছে, তারে তালাক দিছে, তালাক দেওয়ার পরে এই হালালা নীতি অনুসরণ না করেই যদি তারা আবার বিয়ে করে, তাহলে সেই বিয়েটা কি হবে? অনিয়মিত। অনিয়মিত হবে। অনিয়মিত। কিন্তু তা আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর 7 ধারায় এই হালালা নীতি কে অপ্রযোজ্য করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনি আহ, একজন পুরুষ যে যদি তার তার ওয়াইফরে প্রথমবার তালাক দিয়েছে, আবার তারে বিয়ে করতে পারবে, দ্বিতীয়বার তালাক দিছে আবার বিয়ে করতে পারবে, তৃতীয়বার তালাক দিছে আবার বিয়ে করতে পারবে, কিন্তু এর পরে তালাক দিয়ে বিয়ে করতে হলে সেক্ষেত্রে হালালা নীতি অনুসরণ করতে হবে। মানে হালালা নীতি তাহলে বর্তমানে আমাদের আমাদের মানে বিধিবদ্ধ আইন অনুসারে কি করা হয়েছে বলেন? এটা এক রকমের অমিটেটি হয়ে গেছে, কারণ হ্যাঁ, হচ্ছে বাতিল করা আপনার ওই হয়েছে। যে, জি জি, কারণ ওই যে তার তালাক তো দিতে হয় আপনার হচ্ছে ওই যে লিখিত ভাবে, এবং চেয়ারম্যানের কাছে যাইতে হয়, 3 মাস পর্যন্ত থাকতে না, হয়, তারপরে দেখ সমস্যা কি, তো 3 মাস তালাক দিয়ে যে বৈধ ছিল, যে তালাক 3বার তালাক দিয়েই তো তিন তালাক দিয়ে তারে ডিভোর্স দিয়ে দিছে। তো যদি এই 1961-এর আইন না থাকতো, তাহলে আবার তার হালালা বিয়ে করে তারপরে আবার সে বিয়ে করতে পারতো। কিন্তু জাস্ট যে মৌখিক ভাবে তালাক দেয়া, যে তালাক 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 বলে দিলাম, রাগের বসে ঝগড়া করে লবণ কম হয়েছে তাই তো একবারে তালাক দিয়ে দিলাম, এখন, এরকম তো। হ্যাঁ, এখন ওই যে আপনি তো ভাই আল্লাহর কাছে ধরা, আপনি প্রচলিত আইন অনুসারে মৌখিকভাবে তালাক দিতেন, রাগ হয়েছেন, একটু পরে আবার একসাথে থাকলেন, এটা আপনারা মিলে গেছেন, কিন্তু মৌখিকভাবে তালাক দিলেও কিন্তু ইসলাম অনুসারে তালাক কিন্তু হয়ে গেছে। বুঝছেন তো? কাশির চলে দিলে যা, সিরিয়াস হ্যাঁ, ভাবে দিলে তাই। কিন্তু প্রচলিত আইন অনুসারে হয় নাই, কিন্তু ইসলাম অনুসারে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এই বিধিবদ্ধ আইনটা ব্যবস্থা কেন করা হলো?
এই কারণে করা হলো কারণ লোকজন যাতে একজন আর একজনের না ঠকাইতে পারে। জি। কারণ আমরা বাঙালি তো সাদা পাথর নিয়ে যাই ময়লা লাগছে ধোয়ার জন্য নাকি, এই জন্য এই বিধিবদ্ধ আইন বহু বছর আগেই করা হয়েছে। তো যাই হোক দেখেন, এখন আমরা চলে আসি অনিয়মিত বিবাহের ফলাফল। মানে আমরা অবৈধ বিবাহের ফলাফল কি বলেন তো? অবৈধ বিবাহের যে সন্তান হবে সেটা, সেই সন্তানটা কি হবে? অবৈধ। এবং অবৈধ বিবাহের ক্ষেত্রে কোনো মানে একজন আর একজনের কাছ থেকে কোনো সম্পত্তি পাবে না। অবৈধ বিবাহের ক্ষেত্রে সবই অবৈধ। কিন্তু আমরা যদি অনিয়মিত বিবাহের ফলাফল যদি একটু দেখি, দেখেন শারীরিক সম্পর্ক স্থাপনের আগে অনিয়মিত বিবাহের কোনো আইনগত ফলাফল নেই। অর্থাৎ আপনি যদি কোনো অনিয়মিত বিবাহ করেন এবং ওই অনিয়মিত বিবাহটা যদি কনজুমেটেড না হয়, অর্থাৎ ওই নারীর সাথে কোনো যৌন সহবাস হয় নাই, তাহলে এই বিবাহের কোনো আইনগত ফলাফল নাই। অনিয়মিত বিবাহের ক্ষেত্রে শারীরিক সম্পর্ক স্থাপন না হলে স্ত্রী কোনো দেনমোহর পাবে না। অনিয়মিত বিবাহ করছেন, কোনো কনজুমেশন হয় নাই, স্ত্রী কোনো দিনমোহর পাবে না। কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপন করলে যথাযথ দিনমোহর পাবে। যদি দিনমোহরের পরিমাণ নির্ধারিত না থাকে, তাহলে নির্ধারিত দিনমোহর এবং যথাযথ দিনমোহরের মধ্যে যেটা, সেটা কম পাবে। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, নির্ধারিত দিনমোহর আর যথাযথ দিনমোহর কি? সেটা আমরা দিনমোহরের অধ্যায়ে পড়বো। আপাতত মনে রাখেন যে অনিয়মিত বিবাহের ক্ষেত্রে যদি শারীরিক সম্পর্ক না হয়, স্ত্রী কোনো দিনমোহর পাবে না। আচ্ছা, 2 নাম্বার দেখেন, অনিয়মিত বিবাহের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করা হোক বা না হোক, স্বামী স্ত্রীর মধ্যে উত্তরাধিকারের পারস্পরিক কোনো অধিকার সৃষ্টি করে না। এটা গুরুত্বপূর্ণ। আপনার শারীরিক সম্পর্ক হোক বা না হোক, আহ, একজন আর একজনের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে স্ত্রী কোনো উত্তরাধিকার পাবে না। ধরেন অনিয়মিত বিবাহের ফলে বাচ্চা কাচ্চাও হয়েছে, স্বামী মারা গেছে। এখন সাধারণত ইসলাম আইন অনুসারে যদি কোনো বাচ্চা থাকে, তাহলে ওয়াইফ পাবে তার স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। তাহলে বলেন তো অনিয়মিত বিবাহের ক্ষেত্রে পাবে কিনা এই 8 ভাগের 1 ভাগ স্ত্রী? পাবে না। না। পাবে না স্যার। এই অনিয়মিত বিবাহের ক্ষেত্রে পাবে না। অর্থাৎ ইরেগুলার ম্যারিজের ক্ষেত্রে কোনো আপনার উত্তরাধিকারের সৃষ্টি হয় না। অনিয়মিত বিবাহের ক্ষেত্রে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সন্তান বৈধ হবে। সন্তান বৈধ হবে, লেজিটিমেট। অ্যান্ড বৈধ সন্তানের মতো উত্তরাধিকার সহ অন্যান্য অধিকার ভোগ করবে। সন্তান আবার উত্তরাধিকারী হবে আর কি, স্ত্রী হবে না, বাট সন্তান হবে। স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়ে থাকে। যদি এরকম হয় যে অনিয়মিত বিবাহ করছে এবং শারীরিক সম্পর্ক করছে, তাহলে স্ত্রীর আগে ইদ্যত পালন করতে হবে আবার, তাহলেই সেই বিবাহ বৈধ হবে। তো ধরেন একজন মহিলার স্বামী মারা গেছে, এখন স্বামী মারা গেলে ধরেন ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এখন 4 মাস 10 দিনের আগেই, 2 মাসের মধ্যেই যদি সেই মহিলা বিবাহ করে, তাহলে যে পুরুষ ওনারে বিয়ে করলো, ওনাদের বিয়েটা কি হয়েছে বলেন? অনিয়মিত। অনিয়মিত। এখন এই বিয়েরে বৈধ করার সিস্টেম কি, ওয়ে কি? ইজ্জত টাইমটা পালনের পার সময় হয়ে দিতে হবে। গেলে তো বৈধ হবে। হ্যাঁ, স্ত্রীর ইদ্যত পালন করতে বলতে হবে যে তুমি ইদ্যত পালন করো। বুঝছেন? আচ্ছা। আচ্ছা, বলেন তো ইদ্যত পালনের মূল উদ্দেশ্য কি? ইদ্যত যদিও সামনে আসতেছি। সহবাস থেকে বিরত রাখা। হ্যাঁ, মূল সহবাস থেকে উদ্দেশ্য বিরত সহবাস থাকা। থেকে বিরত রাখা। আর ইদ্যত পালন মানে হলো এটা নির্ধারণ করা যে যে সন্তান আসতেছে, এই সন্তানের পিতা আসলে কে। জি, মানে গর্ভবতী কিনা। জি। তো বিগত বছরের প্রশ্নে যদি আমরা চলে আসি, যে এখানে দেখেন, আহ চয়ন ও সালমা মুসলিম নরনারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে। সাক্ষী ছাড়া বিয়ে করলে কি হবে? অনিয়মিত। অনিয়মিত। আর অনিয়মিতর আরবি শব্দ কি বলেন তো? অনিয়মিতর আরবি শব্দ কি? ফাসিদ। ফাঁসি। ফাসিদ বিবাহ। তো বেশ রাত হয়েছে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আজকের। আগামীকাল বিকেলে আপনাদের ক্লাস আছে। এটা একটু পড়ি যে বিবাহ রেজিস্ট্রেশন কি বিবাহের বৈধতার জন্য প্রয়োজনীয়, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজনীয়। দ্য মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর 3 ধারার অধীন বাংলাদেশের প্রত্যেক মুসলিম বিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কিন্তু বিবাহের বৈধতার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। আপনি যদি বিবাহ নিবন্ধন না করেন,
তাহলে ভবিষ্যতে যৌতুকের শাস্তি। মামলা করতে পারবেন না, বা অন্য কোনো কিছু করলে আপনি আইনগত কোনো ফলাফল পাবেন না। বিবাহ বৈধ হইছে, বাট আপনি যে তার বউ, তার প্রমাণ কি? মূলত রেজিস্ট্রেশন করা হয় বিবাহ সম্পাদিত হওয়ার পর। এটা মূলত বিধিবদ্ধ আইনের বাধ্যবাধকতা, মুসলিম আইনের নিয়ম না। এটা মুসলিম আইনের কোনো নিয়ম না, এটা আমাদের বিধিবদ্ধ আইনে করা হয়েছে। তো এখানে এই যে দেখেন, হালালা পদ্ধতি হলো 3 তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকপ্রাপ্ত স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মধ্যবর্তী কোনো বিবাহ ছাড়া তার পূর্বের স্বামীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। কিন্তু যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে বিবাহটি অবৈধ হবে। কিন্তু বর্তমানে এমন মধ্যবর্তী বিবাহ 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7-6 ধারায় নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে আমাদের হালালা নীতি প্রযোজ্য না। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন যদি দেখি, যে মুসলিম বিবাহ তালাক নিয়মাবলী কত সালে প্রণীত হয়? 1974 সালে। আমরা আরেকটু পরে আজকে শেষ করব। শিয়া এবং সুন্নির মধ্যে বিবাহ কোনো সমস্যা নেই, ভিন্ন ভিন্ন মাযহাবের লোকগণ একে অন্যকে বিবাহ করতে পারে, এমন বিবাহ বৈধ। এক প্রকারের বিবাহ আছে দেখেন, মুতা বিবাহ বা টেম্পোরারি ম্যারিজ। মুতা বিবাহ বা টেম্পোরারি ম্যারিজ, মুতা বিবাহ কেবলমাত্র গোল দিবেন শিয়া মতবাদে বৈধ বলে অস্বীকৃত, কিন্তু সুন্নি আইনে স্বীকৃত না। এটা সি- মতবাদে বৈধ বলে অস্বীকৃত লেগছে, অ্যাকচুয়ালি হবে কি বলেন? স্বীকৃত, শিক্ষিত। কিন্তু সুন্নি আইনে স্বীকৃত না। মুতা বিবাহের আবশ্যকীয় শর্ত হলো সহবাসের সময় নির্দিষ্ট করতে হবে। অনেক মানে ইসলামিক কান্ট্রিতে ধরেন এইভাবেও আছে যে এক রাতের জন্য বিয়ে হয়েছে, মানে পতিতাবৃত্তিরে বৈধ করার একটা মাধ্যম হলো মুতা বিবাহ। সহবাসের সময়কাল নির্দিষ্ট করতে হবে, উহা একদিন, 1 মাস, 1 বছর কিংবা কয়েক বছরের জন্য হতে পারে, এবং কিছু দেনমোহর নির্ধারণ করতে হয়। তো তাহলে মুতা বিবাহ শুধু কাদের মধ্যে বৈধ বলেন? শিয়াদের মধ্যে। শিয়াদের মধ্যে বৈধ। মোতা ম্যারেজ আসলে শিয়াদের মধ্যে যে স্যার ডিএফ মোল্লার বইয়ের উম, যে মানে ওইটার বাংলা ভাষণ, যেটা এম এ আওয়ালের যে বইটা, হুম। ওই বইটাতে এরকম মোতা ম্যারেজ সম্পর্কে আসলে লেখা আছে। এরকম কথা পড়ছিলাম যে এটা শিয়াদের ক্ষেত্রে বলা হইলেও শিয়ারা বেশিরভাগই আসলে এটা খুব ক্রিটিসাইজ করে, তারা এটা অপছন্দ করে। আর যারা মোতা ম্যারেজ ফলো করে শিয়াদের মধ্যে ওই কতগুলো উপগোত্র, মানে ওই যে উপমাযহাব যারা আছে তাদের মধ্যে একটা গোত্র হচ্ছে এটাকে করে, তা হচ্ছে গোপনে গোপনে, মানে মেজরিটিদের অগোচরে এটা তারা অ্যাপ্লাই করে আর কি। মানে শিয়াদের মধ্যেও আসলে এটা যে খুব বেশি স্বীকৃত এটা না। আবার মানে এমনি এমনি যদি হচ্ছে পার্সোনালি আমি আমি দেখছি যে ইউটিউবে বা ফেসবুকে ওই যে ইরান ইরাক ওই সমস্ত এলাকার লোকজন দেখি এই ওরা শিয়া ধর্মাবলম্বী, ওরা এটাকে ডিফেন্ড করতেছে যে আমরা শিয়া, তো আমরা এটা সাপোর্ট করতেছি না। মানে এটা আমি প্র্যাকটিক্যাল আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। আচ্ছা, দেখেন ওনারা সাপোর্ট করতেছে না, বাট ওনাদের সমাজে যে প্রচলন নাই বিষয়টা তা না। আচ্ছা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা সাবলক্কত্ব অর্জন করেছে এমন মুসলিমকে তার সম্মতি ছাড়া বিবাহ দেওয়া হয়। আহ সাবলক্কত্ব অর্জন করছে এমন কারো যদি তার সম্মতি ছাড়া বিবাহ দেওয়া হয় তাহলে এটা কি হবে? অনিয়মিত। বুঝছেন? জি স্যার। তানভীর আলমের সম্মতি ছাড়া উনারে বিয়ে দিয়ে দিল, তাহলে বিবাহটা কি অবৈধ অনিয়ম হবে? হয়ে যাবে। অনিয়মিত। অনিয়মিত। অনিয়মিত হবে। বৈধ হবে কেমনে? তানভীর আলম সম্মতি যাতে ভবিষ্যতে দেয়। আচ্ছা, নিম্নলিখিত কোন বিবাহটি অনিয়মিত বিবাহ? সাক্ষী ছাড়া বিবাহ, ইদ্যত পালনকারী মহিলাকে বিবাহ, একই সাথে দুই বোনকে বিবাহ করা। উপরের সবগুলো উত্তর হবে উপরের সবগুলো। সবগুলো। আচ্ছা, তো এখানে অনেক উদাহরণ আছে, প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। 8 নং প্রশ্নটা যদি পড়ি, যে কোনো প্রকার ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া যদি বিবাহ করা হয় তাহলে বিবাহটি কি হবে? বৈধ হবে। ইরেগুলার বা ফাসিদ। আছে। ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া মানে হলো ধরেন ওই যে আপনার সাক্ষী নাই, এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, আহ 11 নং প্রশ্নটা দেখেন, করিম তার স্ত্রী খাইরুনের সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় খাইরুনের বোন কি তাকে বিবাহ করে? বিবাহটি কি হবে? ইরেগুলার ইরেগুলার। বা বা
ফাসিদ। আচ্ছা, 12 নং প্রশ্ন যদি দেখেন, করিম তার স্ত্রী খাইরুনের সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় খাইরুনের ফুফু বা আন্টি গীতাকে বিবাহ করে, বিবাহটি কি হবে? অনেকে দাগাবে কিন্তু বাতিল, বাট অ্যাকচুয়ালি কি এটা বাতিল বলেন? না। বাতিল না, এটা হবে ইরেগুলার বা ফাসিড। ইরেগুলার। আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি যে 14 নং প্রশ্নটা যদি দেখি, করিম আম, 4টা স্ত্রী থাকাকালীন পঞ্চম বিবাহ করে, উক্ত পঞ্চম স্ত্রীর একটি সন্তান হয়, এক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? আমরা উত্তর জানার আগে, পঞ্চম স্ত্রী তো ইরেগুলার হয়ে গেছে নাকি, কিন্তু তার সন্তান তো জি, বৈধ। বৈধ। সন্তান তো বৈধ। বিবাহটি অনিয়মিত এবং স্ত্রী কোনো উত্তরাধিকার পাবে না, বিবাহটি অনিয়মিত কিন্তু সন্তান বৈধ হবে এবং উত্তরাধিকার পাবে, তাহলে উত্তর খ এবং গ। গ। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন যদি দেখি, যে অনিয়মিত বিবাহের ক্ষেত্রে স্ত্রী ভরণ পোষণ পাওয়ার অধিকারী না, ভরণ পোষণ পাবে? না। আমরা ভরণ পোষণ যদি ওই জায়গায় পড়ি নাই, ওই জায়গায় পড়ছি যে উত্তরাধিকার পাবে না, বাট বেনিফিট পাবে অ্যাকচুয়ালি না। অনিয়মিত এই বিবাহের ক্ষেত্রে ভরণ পোষণও পাবে না। আচ্ছা, 18 নম্বরটা দেখেন, অনিয়মিত বিবাহ বলবৎ থাকা অবস্থায় কোনো পক্ষ মারা গেলে জীবিত পক্ষ উত্তরাধিকার বা ভরণ পোষণ কোনোটিই পাওয়ার অধিকারী হবে হবে না। না। হবে না। 20 নম্বর প্রশ্নটা যদি দেখি, অনিয়মিত বিবাহের ক্ষেত্রে স্ত্রী যথাযথ দিনমোহর পেতে পারে, স্ত্রীকে ইদ্যত পালন করতে হবে যদি যৌন সহবাস হয়। হ্যাঁ, যৌন সহবাস না হলে কিন্তু ইদ্যত পালন করার দরকার নেই। সবশেষে যদি আমরা আজকের যে শেষ যে প্রশ্নটা, এটা যদি একটু পড়ি, যে নিম্নলিখিত কোন আইনে মুতা বিবাহ স্বীকৃত? সুন্নি আইন, শিয়া আইন, কোন আইন? আইন। যাই। তো আজকে এই পর্যন্তই থাক। আগামীকাল বিকাল 4টা 30-এ পড়া আছে, বেশ সময় নিয়ে আমরা পড়বো। ইনশাল্লাহ আগামীকাল বিকালে চলে আসেন। আর এই তো, আপনাদের সংবিধান পরীক্ষা আছে আহ আগামী কি বারে বলেন? রোববারে। সংবিধানের 100 মার্কের পরীক্ষা আছে, আর সংবিধানের আরো একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, দেখি আগামীকাল আসেন ইনশাল্লাহ। ইনস্ট্যান্ট পরীক্ষা নেবো বা অন্য কিছু নিবো আর কি। আসেন। তো আজকে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, আগামীকাল বিকালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। বলে